আমি বিএনপির ভাইদেরকে ভালোবাসি, আমি বিএনপির ভাইদেরকে ভালোবাসি, তারা আল্লাহর ভক্ত, রাসূলের ভক্ত। কিন্তু এমন কোন কাজ আপনাদের যারা যেন না হয়, যেন আগামী প্রজন্ম যেমন ওই আফাকে ডাস্টবিনে ফেলিয়েছে, আপনাদেরকেও যেন ওই পথে না যেতে হয়। স্মরণে রাখতে হবে, সবার আগে দল নয়, সবার আগে আনা মুসলিম। আওয়াজ করে কথা বলে না কেন, ঠিক কিনা বলেন? বিএনপি যখন একজন ক্ষমতায় ছিল, আমার ভাই হারুন চাঁপাইনবাবগঞ্জের সংসদ সদস্য, উনি বড় বড় কথা বলতো, সংসদে বসে বসে কোরআন থেকে কথা বলতো, আমার খুব ভালো লাগতো। সুবহানাল্লাহ পড়েন আপনারা? কথা বলেন না কেন, ঠিক কি? সংসদে আপনারা শুনেছেন না? উনি কথাই কথাই কোরআনের উদ্ধৃতি দিয়ে কথা বলতো, আমার খুব ভালো লাগতো। সেই লোকটা 5 তারিখের পর হঠাৎ করে যেন ক্ষমতার লোভে পরিবর্তন হয়েছে। আমার ভাইরা, তাহলে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। দল যদি বড় না হয়, আপনার কাছে আমার কাছে যদি দল বড় না হয়, আপনার কাছে আমার কাছে যদি নেত্রী বড় না হয়, আপনার কাছে আমার কাছে যদি ধানের শীষ, নৌকা, লাঙ্গল, আপনার কাছে আমার কাছে যদি দাড়িপাল্লা বড় না হয়, তাহলে আজকে তাফসীর মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে হবে, আগামীর বাংলাদেশ কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন ফুজ্জার, কোন বেঈমান, কোন বৎসর, কোন জালিমের হাতে পুনরায় আবার ছেড়ে দেব না। সুতরাং আগামীর বাংলাদেশ হবে তাদের হাতেই, আগামীর বাংলাদেশ যাবে তাদের হাতেই যারা আল্লাহর কোরআন দিয়ে আল্লাহর কোরআনের রাষ্ট্র চালাইতে চাই, সংবিধান পর্যন্ত আল্লাহর কোরআনকে পৌঁছে দিতে চাই। আগামীতে তাদেরকেই আমরা দেখতে চাই। রাজি আছেন কারা কারা? হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ বলেছেন, বান্দা আমি তোমাকে দুর্বল করে পাঠাইছি, তুমি নিজে হাঁটতে পারো না, বান্দা তোমারে হাঁটা শেখায়, এরপরে তুমি হাঁটো। তাহলে যেই আল্লাহ তোমাকে হাঁটার ব্যবস্থা করে দিল, সেই আল্লাহ তোমাকে ছোট্টবেলায় তুমি দেখতে পারতা না, আল্লাহ তোমাকে দেখার ব্যবস্থা করে দিল। ছোটবেলায় পায়খানা করে নিজের গুণ নিজে মেকিয়েছ, কোথাও কয় না। তুমি এত বড় নেতা হয়েছ, আজকে আল্লাহর বিরুদ্ধে কথা বলো, কথা কর না কেন আপনারা? রাগ করতেছেন নাকি? নিজের পায়খানা নিজে মাইকিছে, মাঝে মধ্যে খাইও ফেলাইছে, কথা কয় না, কথা কয় না, কথা কয়। আল্লাহ কয়, বান্দা এত বাহাদুরি করো না, আমি আল্লাহ কোরআনের মধ্যে বলেছি, খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষকে দুর্বল করে বানাইছি। সুবহানাল্লাহ পড়েন। অথচ আমার ভাইরা, একটা ছাগল মহিষ যখন রাস্তা দিয়ে চলে, হওয়ার পরে দৌড় মারে, হওয়ার পরে হাঁটতে শুরু করে, হওয়ার পরে মায়ের পিছনে দৌড়ায়। সুবহানাল্লাহ পড়েন। আলহামদুলিল্লাহ। উপস্থিত স্বাধীন সোনার বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা সাতক্ষীরা তালা থানার অন্তর্গত বারাত মির্জাফর 82 নম্বর বারাত সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বারাত তালিবুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসার ওই এতিমখানার উদ্যোগে তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি প্রভাষক মুমতাজ উদ্দিন মুন্না, আতারাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিকা ওয়া ইলমিকা। সকলে বলেন আমিন। আর একটু আস্তে কন, আর একটু আস্তে কন, জোরে কন আমিন। সভাপতি সাহেব কে? কই? বুড়ো মানুষ নাই, জন মানুষ। সভাপতি সাহেব স্টেজে বসতে হয়। উনি বেশি আছে? বেশি আছে না মারা গে? বেশি আছে। কই সভাপতি সাহেব কই? সভাপতি সাহেব যেখানে থাকেন দ্রুত স্টেজে আসেন, নাই কিন্তু দোয়া করে দেব, দ্রুত আসেন। হিসাব কিতাব পরে, আগে ওয়াজ। যার বাড়ি, এই সমাজের কিছু মানুষ আছে, তারা কি করে জানেন? হুজুরের দাওয়াত দেয়, হুজুর আজকে মাগরিব পরে আমার বাড়ি মিলাদের দাওয়াত। তো হুজুর গেস, যেই বোর কাছে চাচি, সে চাচা কই বলতে ঘেরে গেছ। কথা বোঝে না আপনারা? কোন জায়গায় গেছে? তো বলতে কেন চাচা দাওয়াত দিয়েছিল বাড়ি মিলা, চাচা কই চাচা লাগে না, এবার আপনার দোয়া আপনি করে চলে যান। কথা কয় না, কথা কয় না। আচ্ছা বলেন, হুজুর তো ভাড়াটিয়া হুজুর, কি হুজুর? হুজুরের 50 টাকা দিয়ে ভাড়া কিনে হুজুর দোয়া করবে, ওর বাপ হচ্ছে ওর, দোয়া করতে হুজুর। কথা কয় না। আর উনি ঘেরে বসি মাছ মারতেছে। কি মারতেছে? মাছ মারতেছে। আর ওনার বাপের জন্য দোয়া করতেছ কিটা? মানে হুজুরি তো ঠেকা পড়ছে। কথা কয় না, কথা কয় না। আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায়? হুজুর কি ঠেকা পড়ছে যে হুজুর আপনার বাড়িতে এসে আপনি মিলাদের দাওয়াত দিয়েছেন, দিয়ে আপনি ঘেরে দিয়ে বসে রয়েছেন?
তা আজকের মাহফিলের সভাপতি যিনি, মাহফিলের সভাপতি আমারে দাওয়াত দিয়ে এখন বাড়ি দিয়ে বসে থাকলে হবে না, সভাপতির পাশে বসা লাগবে। যিনি সভাপতি আছেন আমার প্রভাষক ভাই মমতাজ উদ্দিন মুন্না, আমি ভাইকে দ্রুত স্টেজে এসে তার আসন অলঙ্কৃত করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আজকের মাহফিলের পরিচালক জনাব হাফেজ মাওলানা আইয়ুব আলী সাহেব, ইমাম ও খতিব বারাত উত্তর বারাত, ইনি আছে কই? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার পূর্বে তাকরীর করেছেন মুফতি মাওলানা আজহারুল ইসলাম সাহেব, আলোচনা করে ধন্য করেছেন তালা উপজেলা মডেল মসজিদের সম্মানিত খতিব ও ইমাম, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি, প্রিয় ভাই, বড় ভাই মাওলানা তাওহীদুর রহমান সাহেব, আতার আল্লাহ উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিকা ওয়া ইলমিকা। সকলে বলছি আমিন। আমার প্রাণ প্রিয় ভাইরা, আজকের মাহফিলে আপনারা আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? এই মাহফিলে আসার জন্য আমাদেরকে তৌফিক দিয়েছেন কে? কিসানা পানি, কিসানা পানি, পানি সাইসি সা আনছে পানি, যা আছে কোপালে দেখা যাবে সকালে, নাকি বলেন আপনারা? সমস্যা নেই, পানি আনলে উষ্ণ গরম পানি, সমস্যা নেই। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিলে আপনারা এসেছেন, আপনাদেরকে আল্লাহ পাক এনেছেন না আপনারা এসেছেন? একটু আওয়াজ করে বলেন, আপনারা কি এসেছেন না আল্লাহ পাক এনেছেন? আল্লাহ পাক এনেছেন। আল্লাহ যদি না আনতেন আপনারা আসতে পারতেন? তাহলে যারা আসেন নাই ওদের কি ওরা আসে নাই না আল্লাহ আনে নাই? কথা কয় না, কথা কয় না। আল্লাহ আনে নাই, আল্লাহ আনে নাই, কারণ তাদের কপালে নাই। জোরে বলেন কিতে নাই? আওয়াজ করে একটু কপালে হাত দিয়ে কোন কি নাই? কপালে নাই, কপালে নাই। আজকের মাহফিলে যারা এসেছেন তারা কি ভাগ্যবান? কথা কয়, তারা কি ভাগ্যবান না বলেন আপনারা? আমার ভাইরা, কোরআনের মাহফিল শুনলে লাভ আছে না ক্ষতি আছে? আওয়াজ করে বলেন লাভ না ক্ষতি? আমার ভাইরা, এই কোরআনুল কারীমের মঞ্চকে রাজনৈতিক নেতারা একটা নাম দিয়েছে যে কোরআনের মাহফিলের নামে হুজুররা রাজনীতি করে। কথা কয় না, কথা কয় না। এই কোরআনের মাহফিলের নাম দিয়েছে রাজনৈতিক নেতারা কি? যে হুজুররা কোরআনের মাহফিলের নামে কি করে? এই তোকমা আমাদের নামে আছে না নাই? একটু আওয়াজ করে বলতে, সবাই আওয়াজ করে কথা বলে, আছে না নাই? আমার ভাইরা, আচ্ছা আপনারা বলেন তো দেখি, কোরআন কি রাজনীতির বাইরে না ভিতরে? একটু আওয়াজ করে কোন? কোরআনুল কারীমে রাজনীতি আছে? আছে। আমার ভাইরা, বরংস তুমি রাজনীতির মধ্যে নাই, তুমি তোমার কথা কোরআনের মধ্যে নাই, হুজুর যেটা বলে সেটা কোরআনের মধ্যে দেখাইয়া দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যেই রাজনীতি আমরা কোরআনের মঞ্চে বসে করতে পারি না, ওই রাজনীতি কোরআনের মঞ্চের বাইরে করা জায়েজ নাই। কথা বলতে হবে ঠিক কিনা, ঠিক কিনা? আমার প্রাণ প্রিয় ভাইরা, আজকের তাফসীরুল কোরআন মাহফিল থেকে আপনাদেরকে দীপ্ত কণ্ঠে বলতে চাই, এই বারাত তাফসীরুল কোরআন মাদ্রাসার মাহফিল থেকে, বারাত প্রাইমারি স্কুল ময়দান থেকে বলতে চাই, এই জমিনে কোরআনের মঞ্চকে নাটকীয় মঞ্চ তৈরি করে, কোরআনের মঞ্চকে রাজনৈতিক মঞ্চের নাম দিয়ে, আলেমদেরকে বিভিন্ন তকমা দিয়ে, আলেমদেরকে যারা জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চায়, এই বাংলার জনগণ আল্লামা সাঈদীকে দিয়ে প্রমাণ করেছে যে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে, আলেমদের বিরুদ্ধে কথা বলে, সাধারণ জনগণকে তাফসীর মাহফিল থেকে, ইসলাম থেকে আলাদা করতে পারবে না, পারবে না, পারবে না। হাত তুলে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আমার প্রাণ প্রিয় ভাইরা, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল আমাদেরকে কি শিক্ষা দেয়? এখান থেকে আমাদেরকে কিছু মেসেজ নিতে হয়। কি নিতে হবে বলেন তো একটু? কিছু মেসেজ, কিছু ইনফরমেশন, কিছু তথ্য, কিছু ডাটা, কিছু ইনফরমেশন, কিছু মেসেজ আপনাকে আমাকে নিয়ে যেতে হবে। যে আপনি আসলেন সকালবেলায় বললেন, আবুল হাসান দোহারি আসছিল, কি ওয়াজ কর, কেমন ওয়াজ করছে? কয় সুন্দর। কেমন সুন্দর? কয় মাশাআল্লাহ। কেমন মাশাআল্লাহ? কয় অসাধারণ। কিরকম অসাধারণ? বলতে চমৎকার। কিরকম চমৎকার? ডেঞ্জারাস। কয় কিরকম? বলে মারাত্মক। কিরকম মারাত্মক? বলছিস কি অসাধারণ। কিরকম অসাধারণ? কয় হেডেই তো জানি না। কথা কয় না, কথা কয় না। তার মানে আমরা ওয়াজ যেটা শুনি সকালে সেটা মনে রাখি। একটু কথা বলেন না আপনারা, কথা বলেন না আপনারা। কথা বললে আমি সর্বোচ্চ আধা ঘন্টা 40 মিনিট কথা বলবো। 12টার ভিতরে দোয়া। রাজি আছেন?
কথা কয় না, দেখি কথা কয় না, কথা কয় না। 12টার ভিতরে দোয়া। আমি ওই বক্তা না যে 100 কোটি চলে যাবে আর আমি বেশি বেশি চোখ বুঝি ওয়াজ করবো। এক বক্তা ওয়াজ করতেছে, ওয়াজ করতে করতে চোখ বুঝি ওয়াজ করতেছে। হুজুর চোখ খুলি দেখে সামনে একজন বসে, বলতে ভাই তুই একমাত্র খাঁটি শ্রোতা, এই এলাকার মানুষ আমার দুঃখটা বুঝলো না, আমার ওয়াজ কেউ শুনলো না, তুই একমাত্র ভালো মানুষ বসে, তোর সঙ্গে প্রাণ খোলা দোয়া রইল। বলতে হুজুর মাইক ছাড়েন। কিন্তু মাইক ছাড়ো মানে বলতিস কি আমি হলাম মাইক হলা, কথা কয় না রে, আমি কি হলাম হুজুর, আমি মাইক হলা, আপনি দূরত্ব মাইক ছাড়েন, আপনি না ছাড়লে আমি বাড়ি যেতে পারতেননি। কথা বোঝেন নাই আপনারা, কথা বোঝেন নাই। আমার ভাইরা তাফসীরুল কোরআন মাহফিলে আমি আলোচনা করব, আপনারা ঘুমিয়ে থাকবেন। একতরফা ভালোবাসা হয় না। আই লাভ ইউ এন্ড আই লাভ ইউ টু। আই লাভ ইউ এক পাশ থেকে বললে ওপাশ থেকে আই লাভ ইউ টু বলতে হয়। ফাযকুরুনি আযকুরুকুম। ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, কিছু দিলে কিছু মিলে। কথা কয় না, কথা কয় না, ঠিক কি না? কিছু দিলে কিছু মিলে, কিছু না দিলে কিছু মিলে না। আমরা এখানে কিছু নেওয়ার জন্য এসেছি, কি বলেন? কথা কয় না। আমরা এখানে কিছু নেওয়ার জন্য আসছি না। কি নিয়ে যাব আমরা? আমাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য কি হবে, আমাদের আগামীর প্রজন্মের অবস্থা কি হবে, আগামীর ভবিষ্যৎ কি হবে, এ বাংলার আগামীর ভবিষ্যৎ কি হবে, এই দেশের আগামীর ভবিষ্যৎ কি হবে, মুসলমানদের ভবিষ্যৎ কি হবে, এই সিদ্ধান্ত আমাদেরকে আজকে নেওয়া লাগবে। রাজি আছেন সবাই? একটু হাত তুলে কথা বলতে হবে। রাজি আছেন সবাই? রাজি আছেন সবাই? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমাদেরকে কিছু সিদ্ধান্ত আজকে নিয়ে যেতে হবে। শুরুতেই আমি আপনাদেরকে নিয়ে একটা কথা বলি, আমরা কি মুসলমান না হিন্দু? যারা বলবেন না তারা হিন্দু, এটা আওয়াজ করে বলবেন সবাই। আমরা কি মুসলমান না হিন্দু? একটু হাত তুলে আল্লাহকে দেখান না আমরা মুসলমান না হিন্দু। সবার বুকের পাটে সাহস আছে তো? কথা বলেন, সাহস আছে তো যে আমি মুসলিম? এই কথাটা বলতে আপনাদের কি লজ্জা করে না, গর্ববোধ হয়? একটু আওয়াজ করে বলবেন, আমরা মুসলমান, আনা মুসলিম, এই কথা বলতে কি আমাদের গর্ববোধ হয়? কথা কয় না, হয় না? হয় না? আচ্ছা তাহলে বলেন আমরা মুসলমান। আরো জোরে আমরা কি মুসলমান? আরো জোরে আমরা কি? আমরা মুসলমান। আমরা যদি মুসলমান হই, সেই মুসলমানের পরিচয় আমাদের রাখতে গেলে আমার কাছে আমার দল বড় না আমার আল্লাহ বড়? একটু আওয়াজ করে বলে, আমার কাছে আমার নেত্রী বড় না আমার আল্লাহ বড়? আমার কাছে ধানের শীষ বড় না আল্লাহ বড়? আমার কাছে নৌকা বড় না আল্লাহ বড়? আমার কাছে দাড়িপাল্লা বড় না আল্লাহ বড়? আমার কাছে ওই লাঙ্গল বড় না আল্লাহ বড়? আমার ভাইরা, তাই যদি হয় তাহলে আজকের মাহফিল থেকে আমরা সিদ্ধান্ত নিয়েই যাব। সেই সিদ্ধান্তটা হলো এই, আজকের মাহফিল থেকে আমরা শিক্ষা নিব আগামীর ভবিষ্যৎ বাংলাদেশে কি হবে, সিদ্ধান্ত নেবে 16 কোটি 18 কোটি মুসলমান। কথা বলতে হবে, ঠিক কিনা? একটু আওয়াজ করে কথা বলে না কারো, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, তাহলে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। দল যদি বড় না হয়, আপনার কাছে আমার কাছে যদি দল বড় না হয়, আপনার কাছে আমার কাছে যদি নেত্রী বড় না হয়, আপনার কাছে আমার কাছে যদি ধানের শীষ নৌকা লাঙ্গল, আপনার কাছে আমার কাছে যদি দাড়িপাল্লা বড় না হয়, তাহলে আজকে তাফসীর মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে হবে আগামীর বাংলাদেশ কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন ফুজ্জার, কোন বেঈমান, কোন বৎসর, কোন জালিমের হাতে পুনরায় আবার ছেড়ে দেব না। সুতরাং আগামীর বাংলাদেশ হবে তাদের হাতেই, আগামীর বাংলাদেশ যাবে তাদের হাতেই যারা আল্লাহর কোরআন দিয়ে আল্লাহর কোরআনের রাষ্ট্র চালাইতে চাই, সংবিধান পর্যন্ত আল্লাহর কোরআনকে পৌঁছে দিতে চাই। আগামীতে তাদেরকেই আমরা দেখতে চাই। রাজি আছেন কারা কারা? হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহু আকবার। খারান খারান, আপনি স্লোগান দিয়েন না। এখানে মনে হয় কিছু আওয়ামী লীগের লোক আছে। না না, অসন্ডি না, এই আপনি কথা বলেন না। এখানে মনে হয় কিছু আওয়ামী লীগের ভাইরা আছেন নাকি? আমার তো মনে হয় না এখানে আছেন। আপনার সর্বদলীয় লোক এখানে থাকবে, এটা স্বাভাবিক, কি বলেন আপনারা, ঠিক কি না? কি আওয়ামী লীগ, কি বিএনপি, কে জাতীয় পার্টি, কি জামাত ইসলাম, এটা তো আমাদের পরিচয় না, এটা আমাদের পরিচয়। এটা কথা বলে না, হ্যাঁ? তাহলে আপনারা যে, আমি যে কথা বললাম আর ওই ভাই যে স্লোগান দিল, আপনারা স্লোগানে যে উত্তর দেন না, তার মানে আপনারা 50-50। আপনারা 50-50 যে হুজুর যদি হয় তাহলে দেখবানি, মানে বোঝেননি আপনারা?
মানে গ্রাম্য এলাকায় কিছু নিয়ম আছে, চায়ের দোকানে গল্প হয় নির্বাচনের আগে যে কোন দল পাস করতে পারে। কথা কয় না, কথা কয় না। যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা, এরকম কিছু আন্তর্জাতিক মুনাফিক মার্কা মুসলমান আছে না নাই? একটু আওয়াজ করে বলেন আছে না নাই? দেখে যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা, যেদিকে বৃষ্টি। নৌকা যদি পাস করে তখন বলে ভোট কিসে দিচ্ছি, নৌকায়। কথা কয় না, কথা কয় না। বিএনপি যদি পাস করে বলবে ভোট কিসে দিয়েছিলি, কয় ধানের শেষই দিলাম। কথা কয় না, কথা কয় না। আমার ভাইরা, যে দল ফেল করে ও দলের নাম বলে না। আচ্ছা বলেন তো দেখি, আমরা মুসলমান যদি হয়ে থাকি সত্য কথা বলতে কোনো আপত্তি আছে? একটু হাত তুলে কথা কয় না আপত্তি আছে? তাহলে আপনারা কি অন্তর থেকে চান না যে এই বাংলাদেশ আল্লাহর কোরআন দিয়ে চলুক? একটু হাত তুলে কথা বলতে হবে, আপনারা কি চান না? তাহলে আল্লাহর কোরআন দিয়ে যদি এই রাষ্ট্র চলে তাহলে এই সমাজে অশান্তি আর থাকবে? একটু আওয়াজ করে বলেন থাকবে? আমার মুসলমান ভাইরা, আমি কোন ব্যক্তির দালালি করতে আসি নাই, আমি কোন দলের দালালি করতে আসি নাই। আমি আল্লাহর কোরআন দিয়ে আপনাদেরকে কথা শোনাই, আমি আপনাদেরকে বলবো। আমার ভাইরা, শুরুতেই বলি, আমাদের ঈমান, মানুষ যত বাড়ি খায় আঘাত পায় তত বেশি শিখতে পারে। কথা বলেন, কথা কয় না, ঠিক কিনা? আমি আওয়ামী লীগের ভাইদেরকে বলবো, আপনারা বাড়ি খাইছেন, মার খাইছেন, পালাই চলে গেছেন, এখন নতুন করে আমাদের হাতে কালেমা পড়ে নতুন করে মুসলমান হন। কথা কন না কেন আপনারা, ঠিক কিনা? মানে মুসলমান বলতে কি তওবা করেন আমাদের কাছে যে হুজুর যা করেছি ভুল করেছি মাফ করে দেন, আল্লাহর কাছে তওবা করতেছি, আজ চুরি করবো না। আরে কথা কয় না দেখি, কথা কয় না, ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কুরআনুল কারীম 28 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা সূরা তাহরিম প্রথম থেকে 5 নম্বর লাইন। ডান হাত তুলে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ বলছেন বান্দা তুমি আমার কাছে অন্তর থেকে তওবা করো, আমি আল্লাহ তোমার তওবাকে অ্যাকসেপ্ট করব, কবুল করব। এমন তওবা করবা যে আর তুমি ওই খারাপ পথে যাবা না। এখন বান্দা যদি অন্তর থেকে তওবা করে, বান্দার মনের খবর আল্লাহ জানে না জানে না? একটু আওয়াজ করে বলেন জানে না জানে না? তাহলে যে অন্তর থেকে করবে তারই তওবা আল্লাহর দরবারে কবুল হবে। এজন্য আমার ভাইরা, নতুন করে যারা ফিরে আসতে চাচ্ছেন, যে সমস্ত ভাইরা যে মিষ্টির দোকান রেডি রাখেন, আফা আসতিস। কথা কয় না, কথা কয় না, কথা কয়। আফা আসতিছে, মিষ্টির দোকান খালি হবে। মিষ্টির দোকান কি হবে? মানে ওরা স্বপ্ন দেখতেছে, আবার লিফলেট বিতরণ করতেছে। ওদিকে বিএনপির একজন বড় নেতা, উনি আমাদেরকে শিক্ষা দিচ্ছে। বাবর সাহেব, যিনি মন্ত্রী ছিল, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মনে হয়, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দীর্ঘ, লুৎফর রহমান বাবর, তিনি 16টি বছর জেল খাটার পরে তিনি ফিরে এসেছেন। আসার পরে জেল থেকে বের হয়ে তিনি গেছেন আমার রসুলের রওজা জিয়ারত করতে। সুবহানাল্লাহ পড়া যায় না? সুবহানাল্লাহ পড়া যায় না? আর আমাদের বাংলাদেশের চিত্র কি জানেন? আমরা জেল থেকে মুক্তি পালি, আগে আমাদের নেতার কবর জিয়ারত করতে যায়। আরে কথা কয় না, কথা কয় না। কার কবর? কার কবর? মানে মুখ খুলি বলতে লজ্জা লাগবে আপনাদের? কার কবর? কার কবর? হয় টঙ্গি পাড়ায় যায় না, আর এক জায়গায় যায়। কথা কয় না, কথা কয় না? আমার ভাইরা, আচ্ছা আপনারা বলেন সর্বপ্রথম শুকরিয়া আদায় করবো কার? একটু হাত ধরে বলেন শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ শুকরিয়া আদায় করবো। কিন্তু আমরা নির্বাচনে পাশ করলি, যেই দলের নেতা পাশ করে ওই দলের নেতার কবর জিয়ারত করতে চাই, নেতার সঙ্গে দেখা করতে চাই। আমার আল্লাহ বলতেছেন বান্দা তুমি যদি আল্লাহর কাছে বড় রহমত করুন আশা করো, সর্বপ্রথম সেজদায় লুটিয়ে পড়ো। কার সামনে? জোরে বলে কার সামনে? আল্লাহর সামনে। লুৎফর রহমান বাবর সাহেব মক্কা মদিনায় যায় দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছেন। আল্লাহ, দুই হাত তুলে সেজদায় পড়ে মাথা উঠাচ্ছেন না। তার মানে তিনি জেলখানায় আল্লাহকে দেখেছেন। কথা কয় না রে, কথা কয় না, ঠিক কি না? জেলখানায় কাকে দেখেছেন? কাকে দেখেছেন? আল্লাহকে দেখেছেন। আমি বিএনপির ভাইদেরকে ভালোবাসি, আমি বিএনপির ভাইদেরকে ভালোবাসি, তারা আল্লাহর ভক্ত, রসুলের ভক্ত। কিন্তু এমন কোন কাজ আপনাদের যারা যেন না হয়, যেন আগামী প্রজন্ম যেমন ওই আফাকে ডাস্টবিনে ফেলিয়েছে, আপনাদেরকেও যেন ওই পথে না যেতে হয়। স্মরণে রাখতে হবে সবার আগে দল নয়, সবার আগে আনা মুসলিম। আওয়াজ করে কথা বলে না কেন, ঠিক কিনা বলেন? বিএনপি যখন একজন ক্ষমতায় ছিল, আমার ভাই হারুন চাঁপাইনবাবগঞ্জের সংসদ সদস্য, উনি বড় বড় কথা বলতো সংসদে বসে বসে, কোরআন থেকে কথা বলতো, আমার খুব ভালো লাগতো। সুবহানাল্লাহ পড়েন আপনারা? কথা বলেন না কেন, ঠিক কি? সংসদে আপনারা শুনেছেন না? উনি কথাই কথাই কোরআনের উদ্ধৃতি দিয়ে কথা বলতো, আমার খুব ভালো লাগতো। সেই লোকটা 5 তারিখে
টুপির পর হঠাৎ করে যেন ক্ষমতার লোভে পরিবর্তন হয়ে গেছে। আজকের একটা ভিডিও আমার কাছে প্রমাণ আছে, যমুনা টেলিভিশনের ভিডিও। তিনি বলতেছেন একটা দল, আমি নাম নাই বললাম, তিনি একটা ইসলামী দলকে বলতেছেন তারা নাকি ধর্ম ব্যবসা করে। কথা বলেন না কেন আপনারা? কি ব্যবসা করে? ধর্ম ব্যবসা করে। আচ্ছা বলেন, আমরা সারা বছর কোরআন শরীফ পড়ি, সুবহানাল্লাহ পড়ে, জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো এই টুপি কি আমরা সিজনাল পড়ি না সব সময় পড়ি? একটু কথা বলেন, মানে আমাদের কথা বলছি, আপনাদের কথা না। আমরা হুজুররা এই টুপি কি সারা বছর পড়ি না মাঝে মাঝে পড়ি? সব সময় পড়ি না আমরা, বলেন। আচ্ছা দাড়ি কি আমরা 2 দিনের জন্য রেখেছি না সারা জীবনের জন্য রেখেছি? তাহলে আমরা মাথায় টুপি সামান্য কয়েক দিনের জন্য রাখি না, আমরা মাথায় মুখে দাড়ি কয়েক দিনের জন্য রাখি নাই, আমরা গায়ের মধ্যে পাঞ্জাবি 2-1 দিনের জন্য দেই নাই। আমি আমার হারুন ভাইকে বলবো, আপনি সম্মানের পত্র, আপনাকে সম্মান করে বলছি, আপনার সব কথা আমরা মানব। ইসলামের বিরুদ্ধে কথা বললে, কোরআনের বিরুদ্ধে কথা বললে, সে যেই দল হোক না কেন, মুসলমান তা ভঙ্গ জবাব দিতে প্রস্তুত আছে। কথা বলেন ঠিক কিনা? সেই যেই দল হোক না কেন। কথা ক্লিয়ার, ইমান সাফ করেন, কথা ক্লিয়ার, ইমান সাফ করতে হবে। এখানে যদি জামাত ইসলামের কোন ভাই এসে ইসলামের বিরুদ্ধে কথা বলে, আপনারা মানবেন? এই 2 হাত তুলে মুসলমানের মতো আওয়াজ দিয়ে কথা বলেন, মানবেন? যদি সরমনায়ের কোন ভাই এসে কোরআনের বিরুদ্ধে কথা বলে, আপনারা মানবেন? এটা হাত তুলে কথা বলেন, মানবেন? আপনারা মানবেন? যদি বিএনপির লোক এসে বলে, এই দেখেন সবাই কথা কয় না, হ্যাঁ হ্যাঁ মানবেন, মানবেন। কারণ আমার কাছে আমার কোরআন বড়, তোমার কাছে তোমার নেতা বড়, আমার কাছে আমার নবী বড়, তোমার কাছে তোমার নেত্রী বড়, আমার কাছে আমার আল্লাহ বড়, তোমার কাছে তোমার দলের আদর্শ বড়, আমার কাছে আমার নবীর আদর্শ বড়। কথা বলতে হবে ঠিক কিনা? আমার কাছে আমার নবীর আদর্শ বড়। এই আদর্শকে যদি ধূলিসাৎ করে দেন, খোদা কি কসম, আল্লাহ আপনাকে মাফ করবে না, আপনাদের ক্ষমা করবে না। কথা বলেন, আল্লাহ আপনাকে কি করবে না? ক্ষমা করবে না। আমি সব দলের ভাইদেরকে বলছি, শুধু বিএনপি নয়, জাতীয় পার্টি নয়, আমি সব দলের ভাইদেরকে বলছি, জামাত ইসলাম, চরমোনাই, হেফাজত, খেলাফত, এক কথায় আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, ওয়ার্কার্স পার্টি, যত দল আছে, বামদল, ডানদল যারাই আছে, আমি সব ভাইদেরকে বলছি, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা যদি আপনি বলেন, ইসলামের বিরুদ্ধে কথা যদি আপনি বলেন, টুপিওয়ালাদের বিরুদ্ধে কথা যদি আপনি বলেন, মৌলবাদের বিরুদ্ধে যদি আপনি কথা বলেন, আপনি ভুলে যাবেন না। গতকালকে একটা ভিডিও ফুটেজ থেকে আমি অবাক হয়ে গেলাম। আপনারা দেখেন নাই, ওই সৈরাচার যিনি পালিয়ে গেছে, জনগণ তাকে এত পরিমাণে ঘৃণা করেছে, তাকে বাণিজ্য মেলায় ময়লার ডাস্টবিনের ছবিতে রাখছে, ময়লার ডাস্টবিন। এরপরে বাথরুমের টিস্যু ব্যবহার করে, ওই টিস্যুর মধ্যে ছবি আঁকাইছে, পায়ের জুতার মধ্যে তার ছবি আঁকাইছে। এটা কি ভালো না খারাপ? একটু আওয়াজ করে পান। অবশ্যই খারাপ, অবশ্যই খারাপ। আমি আপনাদেরকে বললাম, দিল কেন? বাথরুমের টয়লেটের টিস্যুর মধ্যে দিল কেন? বাণিজ্য মেলায় একজন প্রধানমন্ত্রী তো সম্মানিত ব্যক্তি, তাকে তো রাখার কথা ছিল মাথার উপরে, তাকে ময়লার ডাস্টবিনের ছবির মধ্যে রাখলো কেন? কুত্তা পর্যন্ত যাইয়া সেই ডাস্টবিনের মধ্যে পেশাব করতেছে। এটা হলো কেন? এটা হয়েছে ওই দিন যেদিন থেকে সৈরাচার বলেছিল যে 18 কোটি মানুষকে আমি ভাত খাওয়াই। কথা কয় না কেন আপনারা? বোঝেন নাই, বোঝেন নাই। তার ছোট বোন বলেছে, আফান আপনি 16 কোটি 18 কোটি মানুষকে খাওয়ান, এই রোহিঙ্গাদেরকে একটু খাওয়ান না। ওই হ্যাঁ, আমি তো 18 কোটি মানুষকে খাওয়াই, আর 2-1 লাখ রোহিঙ্গা খাওয়ালি অসুবিধা কি? এইবার আওয়াজ করে বলেন, আমাদের রিজিক খাওয়াই কে? হাত তুলে বলবেন, রিজিকের মালিক কে? আল্লাহ। সেই ব্যক্তি আল্লাহ হলো রিজিকের মালিক, সেই আল্লাহ হলো রিজিকের মালিক, ওই আল্লাহর দিকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া সেই সৈরাচার বলেছিল 18 কোটি মানুষকে আমি খাওয়াই, ওই দিন তো সে বেঈমান হয়ে গেছিল। বলেন আওয়াজ করে, রিজিকের মালিক কে?
দুইটা হাত তুলে বলবেন রিজিকের মালিক কে? আল্লাহর কোরআন শরীফ খোলেন 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা সূরাতুল জুমআ একেবারে লাস্টের আয়াত আল্লাহ রাব দিয়ে বলে ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। আর জোরে কোন আল্লাহু আকবার। খায়রুন মানে হলো উত্তম। আল্লাহ কয় সব থেকে উত্তম রিজিক দাতা আমি আল্লাহ। উচ্চ স্বরে বলুন আমি, বলেন আমি আল্লাহ। আল্লাহ হলো সবচেয়ে উত্তম রিজিক। এক নম্বর দলিল। দুই নম্বর দলিল 12 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন। আল্লাহু আকবার বলতে ইচ্ছে করে না আপনাদের? আল্লাহ ডাক দিয়ে বলে ওয়ামা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। খারাপ লাগতেছে নাকি আপনাদের? আওয়াজ করে বলতে হবে, হাত তুলে। খারাপ লাগতেছে আপনাদের? আল্লাহ পাক রব্বুল আলামিন 12 নম্বর পারা 1 নম্বর মাহফিলের নাম দিয়েছেন তাফসীর মাহফিল। আমি তাফসীর করতেছি, অসুবিধা হবে আপনাদের? অসুবিধা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি, এই জমিনে আল্লাহর রিজকুহা চতুষ্পদ জানোয়ার, আমার ভাইরা যত জীব জানোয়ার হায়াওয়ান যা কিছু আছে সব কিছুর রিজিকের দায়িত্ব কার? হাত তুলে বলে রিজিকের দায়িত্ব কার? তো আল্লাহর যদি দায়িত্ব হয়, সৈরাসার বলেছিল দায়িত্ব নাকি ওনার? কথা বলে। তার মানে কি আল্লাহ রিজিকের মালিক উনি মানে না? কথা কয় না, কথা কয় না। আল্লাহ রিজিকের মালিক উনি মানে না, এই জন্য তার পতন হয়েছে। এই জন্য আমার মুসলমান ভাইরা আমি আপনাদেরকে বলতে চাই, একদিকে জালিম সৈরাসাররা এই জমিন থেকে ইসলামকে মুছে দেওয়ার জন্য কত রকম ষড়যন্ত্র করতেছে। কথা বলে না? আছে না, আছে না, আছে না? কত রকম ষড়যন্ত্র করতেছে। আর অপর দিকে আমার এই ফিলিস্তিনের মুসলমানেরা আমার নবীকে নিয়ে এক ব্যক্তি কটূক্তি করেছে, লাইভে এসে আমার আল্লাহর কোরআনকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। ওই ফিলিস্তিনের একজন মুসলমান, ওর হাতে অস্ত্র ছিল, তাকে গুলি করে হত্যা করেছে। আল্লাহু আকবার বলতে পারেন না আপনারা? আল্লাহু আকবার বলতে। একদিকে জালিমরা ইসলামকে মুছে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে, আর অপরদিকে ওই ফিলিস্তিনের মুসলমান জেলখানার মধ্যে শুইয়া শুইয়া নিজের শুক্রাণু বীর্য নিজের স্ত্রীর কাছে সিস্টেমে পাঠাই দিচ্ছে। ওই বীর্য এবং শুক্রাণু স্ত্রী তারা দেহের ভিতরে নেবার মাধ্যমে সন্তান জন্মগ্রহণ করাচ্ছে। আর জেলখানা থেকে বলতেছে আমার মুসলমানেরা, ওই বাতিল শক্তি মুসলমানদেরকে জেলখানায় বন্দি করে ওরা মুসলমানদের সংখ্যা কমাইতে চায়। আমরা সিস্টেমে শুক্রাণু পাঠালাম, বীর্য পাঠালাম, স্ত্রী সেই বীর্য গ্রহণ করে মুসলমানের সংখ্যা বাড়াই দিছে। আর একটু জোরে বলা যায় না? জোরে বলা যায় না? ইসরায়েল কই আবার কি? শুক্রাণু কি আপনারা বুঝতেছেন কোনটার কথা বলছি আমি? এই মুরব্বীরা আপনারা বুঝতেছেন তো? এত কিছু তো খুলি বলা যায় না, কথা বোঝেন না আপনারা? এই শুক্রাণু বীর্য, এই লাইট মারে কে? এখান থেকে লাল লাইটটা মারলো কে? এই আপনারা মাহফিল কমিটি কি আছেন দেখেন, ওই যে এখানে লাল লাইট এই স্টেজের দিকে মারতেছে, ওই যে লেজার লাইট মারতেছে কে? ওই যে যেখানে যে আপনার শহীদ মিনার ওইখানে দেখেন। তাই মাহফিল কমিটি কি আছেন দেখেন তো ওখানে কি আছে? কষ্ট হচ্ছে আপনাদের? কথা কয় না? কষ্ট হচ্ছে আপনাদের? কারণটা কি আমার ভাইরা শোনেন। কাফের বেঈমানেরা আপ্রাণ চেষ্টা করতেছে এই জমিন থেকে মুসলমানদের সংখ্যা কমাই দিতে হবে। কি কমাতে হবে? একটু আপনারা কথা বললে আমি কথা বলতে ভালো লাগবে, আপনারা আওয়াজ দিবেন। কি কাফেররা কি চাচ্ছে? যে মুসলমানদের সংখ্যা কি করতে হবে?
কমাতে হবে, কারণ মুসলমানদের সংখ্যা কমলে আমাদের ষড়যন্ত্র করতে কি হবে, সুবিধা হবে। এই জন্য ওরা সিস্টেম করেছে সিজার করো। কি করো? যখন কি করো? একটা মা, এখানে অনেকগুলি মা বোনেরা এসেছেন, আমি শুনলাম আজকের মাহফিল নাকি আমার মা বোনেরা আমারে দাওয়াত দিছে। সুবহানাল্লাহ, হয় না? আমি শুনেছি মাহফিল কমিটি বলেছে, হুজুর আমার মা বোনেরা নাকি বলেছে যে আবুল হাসান দোহারি কি আনতে হবে। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলে যাই, এই আমার মারা শুনে রাখো, আজকের তাফসীর মাহফিল থেকে শুনে যাও, কাফের বেঈমানেরা চায় যে মুসলমানদের সংখ্যা কমে যাক। এই জন্য ওরা দেখবেন বাংলাদেশের হসপিটালগুলোতে দেখবেন ডাক্তারের কাছে গেলে ডাক্তার নরমালে বাচ্চা হওয়াতে চাই না, বলে সিজার করো। কথা বলে কেন? কেন? এর টাকার জন্য নয়, টাকার জন্য নয়, এখানে ষড়যন্ত্র বিদ্যমান আছে। কারণ একজন নরমাল ডেলিভারিতে যদি কোনো বাচ্চা হয়, যারা মুরব্বী আছেন, এক একটা পরিবারে 10 জন 15 জন 20 জন পর্যন্ত সন্তান আছে, নরমাল ভাবে তারা ডেলিভারি হয়েছে। কথা হয় না? কিন্তু যখন সিজার হয়, কোন সন্তান যখন সিজার হয়, ডাক্তারি ফর্মুলায় মাত্র 3 জনের বেশি একজন মা বাচ্চা নিতে পারে না। কয়জন? একটু হাত তুলে কয় না, কয়জন? 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 3 জনের বেশি। কারণ মায়ের দেহের ভিতরে 7 থেকে 9টা পর্দা কাটতে হয়। কয়টা? 7 থেকে 9টা পর্দা কাটার পরে একটা বাচ্চা বের করতে হয়। ওই মা 3টা বাচ্চা জন্ম দেওয়ার পরে আর নতুন করে বাচ্চা নিতে পারে না, পারে না। এই জন্য কাফের বেঈমানেরা দেখবেন আপনাদের হাসপাতালে লিখে দিয়েছে 2টি সন্তানের বেশি নয়। এই জোরে কয় না? আমি প্রথমটা বলবো, পরেরটা আপনারা বলবেন। 2টি সন্তানের বেশি নয়। একটু আঙ্গুল তুলে কয় না, কয়টা হলে ভালো হয়? এই স্লোগান কি মুসলমানের না বিধর্মীদের? এটা বিধর্মীদের। ওরা বলতেছে 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। এইটা মুসলমানদের ষড়যন্ত্র নয়, এটা ষড়যন্ত্র হচ্ছে কাফের বেঈমানদের ষড়যন্ত্র। আর ওই কাফের বেঈমানদের ষড়যন্ত্র কত জঘন্য চিন্তা করে দেখেন। ওই কাফেররা আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেন, আউ ইউযাউইজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আর জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ কয় সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, ছেলে হোক আর মেয়ে হোক, নিঃসন্তান হোক আর সন্তান হোক, দায়িত্ব কার? আরো জোরে কোন দায়িত্ব কার? তা দায়িত্ব যদি হুজুর, দায়িত্ব যদি আল্লাহ নাই, ওরা কমাতে পারবে বলবে কেন? কথা হয় না, কথা হয় না, কথা হয় না। দায়িত্ব যদি আল্লাহ নাই, তোর সমস্যা কি? ও হতে দেবে না কেন? মুসলমান যাতে সংখ্যায় কমে যায়, এই জন্য ওরা ষড়যন্ত্র করে চেষ্টা করতেছে এই মুসলমানদের সংখ্যা কেমনে কমানো যায়। এইবার আওয়াজ করে বলেন, সিজার করা জায়েজ না হারাম? এই জোরে কোন, আরো জোরে। সিজার করা হারাম, তা আপনারা করেন কে? বলেন। আচ্ছা, এখানে সিজারে হয়েছেন কারা কারা? দেখি হাত তোলেন। ওই যে হাত তুলতেছি আমার ভাইরা, হে আমার মা বোনেরা, আল্লাহর কসম, সিজার করা সম্পূর্ণ হারাম। ওই ব্যক্তির জন্য শুধুমাত্র জায়েজ যদি ডাক্তার বলে, যদি ডাক্তার বলে সন্তান হওয়ার কারণে মা মারা যাবে, মায়ের জীবন নাশের শঙ্কা আছে, এই ক্ষেত্রে একমাত্র সিজার করা জায়েজ। তাছাড়া দ্বিতীয় কোনো কারণে একজন মা তার সন্তানকে সিজার করতে পারবে? কথা কয় না, পারবে না। কথা কি ক্লিয়ার? কথা কয় না, কথা ক্লিয়ার? তাহলে এটা কাদের ষড়যন্ত্র? বিধর্মীদের ষড়যন্ত্র। সম্মানিত হাজিরিন, এবার আসেন, আমরা বান্দা কার? একটু আওয়াজ করে বলেন, আমরা বান্দা কার? আল্লাহর। এবার বলেন, ডাক্তারের সিদ্ধান্ত মানবেন না আল্লাহ? একটু হাত তুলে বলেন দেখি, কিরম সাহস আপনাদের। কার সিদ্ধান্ত মানবেন? তাহলে হাত তুলে বলেন, কার সিদ্ধান্ত মানবেন? আল্লাহ। কারণ এই গোটা পৃথিবী বানিয়েছেন কে? জোরে বলেন, বানিয়েছেন কে? আল্লাহ।
আল্লাহ আমাদের এই যে মাথা, এটার নাম কি? জোরে বলেন না, এটা মাথার নাম কি? এটা কি? মাথা। মাথা আপনার ইংরেজিতে বলেন কি? হেড। ইংরেজিতে কি বলেন? হেড। এই মাথার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলি সেল দিয়েছেন। সেল মানে কোষ। কি দিয়েছেন? কোষ দিয়েছেন। আপনি বিজ্ঞানের কথা কেন মানবেন? বিজ্ঞান যেটা বলেছে আমার আল্লাহ সেটা 1400 বছর আগে কোরআনের মধ্যে বলে দিয়েছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার ভাইরা, এই যে আমরা জিহ্বা দিয়ে খাবার খাই, গরুর গোশত কোনটা, ছাগলের গোশত কোনটা, হাঁস কোনটা, মুরগি কোনটা, স্বাদ কি বলে দেয় জিহ্বা। স্বাদ কি একরকম না ভিন্ন? একটু আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন। আমাদের এই জিহ্বার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন, ডাক্তার বলেছে, বিজ্ঞান বলেছে, একটা মানুষের যে জিহ্বা, এই জিহ্বার ভিতরে 3000 সেল আছে। কয় হাজার? একটু আওয়াজ করে বলেন, কয় হাজার? 3000 সেল আছে। সেল 3000 সেল। এই 3000 সেলের কাজ কি? আপনাকে বলে দিবে যে জিহ্বা বলে দিবে কোনটা মাংস, কোনটা গরু, কোনটা ছাগল, কোনটা মহিষ, কোনটা ভেড়া, সব জিহ্বা বলে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা সেই আল্লাহর বান্দা হয়ে আমরা অনুভব করতে পারি যে আমাদের এই জিহ্বা বলে দিবে যে তুমি কি করবে আর কোনটা করবে না। এই সব আল্লাহ পাক জিহ্বার মাধ্যমে প্রকাশ করে দিয়েছেন। ডান হাত তুলে বলুন আল্লাহু আকবার। তাহলে যেই আল্লাহ আপনার আমার জিহ্বার কথাকে ঘোষণা দিয়ে দিলেন, সেই জিহ্বা দিয়ে কার নাম নিব? একটু আওয়াজ করে বলেন, কার নাম নিব? আল্লাহর নাম নিব। কিন্তু আল্লাহর নাম না নিয়ে সারাদিন নৌকা, এই নৌকা, কথা বলে না কেন? ঠিক কি না? তো জিহ্বার স্বাদ কি তোমার নেতা এনেছে? কথা বলে না রে? আমরা বলি না, আরে জিহ্বার স্বাদ পাই না রে, স্বাদ পাই না রে, স্বাদ পাই না রে। এই জিহ্বা যখন স্বাদকে বলে দেয়, আর সাধন ক্ষমতা আল্লাহ পাক জিহ্বার মধ্যে দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই আল্লাহর নাম এই জবান দ্বারা প্রকাশ করতে আমাদের কোনো আপত্তি আছে নাকি? একটু আওয়াজ করে বলেন, আপত্তি আছে? তাহলে যেই আল্লাহ আপনাকে তৌফিক দিলেন, ওই জবান দিয়ে সারাদিন কি আপনি নৌকা নৌকা করবেন, ধানাশীল করবেন, দাড়িপাল্লা করবেন, লাঙ্গল করবেন, এরপরে কি হাতুড়ি করবেন, না আল্লাহ আল্লাহ করবেন? এই ডান হাত তুলে বলেন না, কার নাম নিবেন? কার নাম? আল্লাহর নাম নিবেন। কিন্তু আল্লাহর নাম না নিয়ে সারাদিন খালি চিন্তা করে মাথার ভিতরে, না এবার যে কোন দল ক্ষমতায় আসে, এবার যে কোন দল ক্ষমতায় আসে। আমার আল্লাহ কয়, বান্দা তুমি যে মাথা দিয়ে চিন্তা করতেছো না, তুমি যে মাথা দিয়ে চিন্তা করতেছো না, এই মাথার ভিতরে একটা মগজ আছে। কি আছে? জোরে পান না? আপনারা মগজ খান না? মগজ খান না? কি মানুষের মগজ খান? কিসের মগজ খান? একটু আওয়াজ করে বলেন না, কিসের মগজ খান? ছাগলের মগজ খান, গরুর মগজ খান, এরপরে মুরগির মগজ খান না? তো এই যে মগজ মানুষের মাথার ভিতরে আছে, আল্লাহ পাক বলছেন একটা মানুষের মাথার ভিতরে যে মগজ আছে, এই মগজের ভিতরে আল্লাহ পাক 22 লক্ষ সেল তৈরি করছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কত লক্ষ? একটু আওয়াজ করে বলেন না, কত লক্ষ? 22 লক্ষ সেল। সেল মানে কি? কোষ। এই কোষটা কি? একটা আছে বুদ্ধির কোষ। একটা কিসের কোষ? জোরে কয় না, কিসের কোষ? বুদ্ধির কোষ। বুদ্ধির কোষটা কেমন? আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে সামনে একটা সাপ দেখেছেন। কি দেখেছেন? একটা আওয়াজ করে কি দেখেছেন? সামনে একটা সাপ আপনি দেখেছেন। সঙ্গে সঙ্গে আপনার বুদ্ধির যে কোষ, 22 লক্ষ যে সেল আছে মাথার ভিতরে, এই সঙ্গে সঙ্গে বুদ্ধির কোষ বলে দিবে, এই লাঠি নিয়ে আয়। কথা কয় না রে? কথা কয় না রে? সঙ্গে সঙ্গে কি বলবে? বুদ্ধির কোষ আপনাকে বলে দিবে, লাঠি নিয়ে আয়। আর লাঠি যদি না পাস, কাম ব্যাক, মানে কি পালা। আচ্ছা, এই সময়টা নেবার জন্য, এই কাজটা করার জন্য কি অনেক টাইম নেন না দ্রুত? কথা বলে না? তাহলে এই যে মাথার মধ্যে বুদ্ধি, এই বুদ্ধির যে সেলটা আপনার জন্য আমার জন্য কাজ করতেছে, তুমি কি করবা? এই শক্তি দিয়েছেন কে? একটু আওয়াজ করে বলেন, শক্তি দিয়েছেন কে? আল্লাহ। আমার ভাইরা, এরপরে আসেন, এই মাথার ভিতরে একটা মেমোরি আছে আমাদের। কি আছে? আমার এই মোবাইলটা, এই যে মোবাইলে লাইভ হচ্ছে, এই মোবাইলের ভিতরে 250 কিতাব আছে। কতটা কিতাব? 250 কিতাব আছে। এর ভিতরে কোরআন শরীফ 30 পারা কোরআন শরীফের মধ্যে ডাউনলোড করা আছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক মানুষের ব্রেনের ভিতরে মেমোরি দিয়েছেন। মেমোরি, এই মেমোরির ভিতরে আমার আল্লাহ মানুষের
মানুষের যে মাথার ভিতরে মেমোরি নামক একটা সেল দিয়েছেন, এই মেমোরি নামক সেলটার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনারা কম্পিউটার দেখছেন নাকি? কথা কয় না রে, কম্পিউটার দেখেন না আপনারা? এই কম্পিউটার একটা হার্ড ডিস্ক আছে, হার্ড ডিস্ক না? এই কম্পিউটারের ভিতরে একটা হার্ড ডিস্ক আছে। এই হার্ড ডিস্কের ভিতরে নির্দিষ্ট একটা ডাটা, নির্দিষ্ট ইনফরমেশন জমা থাকে। ওই নির্দিষ্ট ইনফরমেশন যখন হয়ে যায়, পুরা হয়ে যায়, এর একটা নির্ধারিত মেয়াদ আছে যে আমি এতগুলো জিনিস, এতগুলো ইনফরমেশন ধরে রাখতে পারবো, বাকিগুলা পারবো না। কিন্তু আল্লাহ পাক এই মাথার ভিতরে ওই মেমোরি ফুল হয়ে যায়, ওই হার্ড ডিস্ক ফুল হয়ে যায়। আমার ভাইরা দেখবেন বলে মেমোরিতে জায়গা নাই, হার্ড ডিস্কে জায়গা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, একজন আল্লাহর বান্দা এই মাথার ভিতরে তার মেমোরিটাকে এত বড় করে দিয়েছেন। একটা মানুষ যদি কিয়ামত পর্যন্ত, যদি একজন মানুষ যদি গোটা পৃথিবীর সব তার মাথার মধ্যে ঢুকিয়ে দেয়, তার 3 ভাগের 100 ভাগের 1 ভাগ মেমোরি ফিল আপ হয় না, বাকি সব খালি রয়ে যায়। এবার বলেন, মানুষের কম্পিউটারের দাম বেশি না মানুষের ব্রেনের দাম বেশি? একটু আওয়াজ করে বলেন, কিসের দাম বেশি? আরো জোরে বলেন, কিসের দাম বেশি? আল্লাহ পাক আমাদের চোখ দিয়েছেন, এবার আওয়াজ করে বলেন কি দিয়েছেন? একটু জোরে বলেন কি দিয়েছেন? তা আপনি আল্লাহর কথা মানবেন না তো কার কথা মানবেন? এই যে সুন্দর চোখ দিয়েছেন, সারাদিন ধরে চক্ষু দিয়ে দেখেন, সবাই আওয়াজ করে বলেন তো দেখি, চোখ দিয়ে যখন আমরা দুনিয়াটা দেখি, এই চোখ দিয়ে যখন আমরা পলক ফেলাই, এই পলকটা কি আমরা ফেলাই না অটোমেটিক্যাল হয়? বলেন না, বলেন না, অটোমেটিক্যাল হয়। অটোমেটিক্যাল হওয়ার পরে আমার ভাইরা আমরা সারাদিন দেখি, দেখার পরে আমাদের এই দেখের ভিতরে রাতের বেলায় যখন আমরা ঘুমিয়ে যাই, আমরা মনে করি চোখ ঘুমিয়ে গেছে, চোখ ঘুমাই না। আল্লাহু আকবার। চোখ ঘুমাই না, এই চোখের মণিগুলো ফ্যানের মতন ঘুরতে থাকে, ঘুরতে থাকে। সকাল বেলায় দেখবেন চোখ কেতরায়। কথা কয় না রে, কি চোখ কেতরায় না? চোখ কেতরায় না? এই চোখের ভিতরে ময়লা আসে কেমনে? দিনের বেলায় কি ময়লা আসে? আসে না। রাতের বেলায় ময়লা আসে না? আসে না? আসে। কেন আসে? আমার আল্লাহ বলেন, বান্দা তোমার যে চক্ষু দিলাম রে, এই চক্ষু দিয়ে গোটা পৃথিবী যখন তুমি দেখবে, সামনে চক্ষুটা যখন তুমি দেখবে, আমি আল্লাহ পাক চক্ষু দিয়েছি তোমাকে, এই চক্ষু দিয়ে তুমি গোটা দুনিয়া দেখো। আর রাতের বেলায় সারাদিন যে ময়লা, যত দূষিত ময়লা তোমার চোখের মধ্যে যায়, রাতের বেলায় যখন তুমি ঘুমিয়ে যাও, আমি আল্লাহ এই চক্ষুটাকে সুন্দর করে ঘুমন্ত অবস্থায় চোখ যখন বুজে দেখো, এই মনের সবগুলি সারাদিনের ময়লাগুলি আমি আল্লাহ এক জায়গায় জমা করে দেয়, আর সকাল বেলায় কেতরের মাধ্যমে বের করে দে। বলেন তো তিনি কে? একটু আওয়াজ করে বলেন না, তিনি কে? তাহলে সেই আল্লাহ, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পুরা হিউম্যান বডিকে সুন্দর করে বানাইলেন। ওই আল্লাহর কথা মানবো না দুনিয়ার নেতার কথা মানবো? একটু জোরে বলেন, কার কথা মানবো? ওই আল্লাহর কথা বলে লিখে পড়ে এটা কি কোনোদিন শেষ করা সম্ভব? কথা কন সম্ভব? আচ্ছা সবাই হাত তোলেন দেখি, সবাই হাত তোলেন, আবার হাত নামান, আবার হাত তোলেন, আবার নামান, আবার তোলেন। একটা সত্যি কথা বলেন তো দেখি, সত্যি কথা বলেন, আল্লাহর বাণী, আল্লাহর কথা, আল্লাহর কল, এটা কি কোনোদিন বলে লিখে পড়ে শেষ করা সম্ভব? একটু আওয়াজ করে বলেন, সম্ভব? সম্ভব না। আমার ভাইরা, আজকে আমরা মুসলমান দেখবেন এই যে মহিলারা বেশি কথা বলে, কথা কি পুরুষেরা বেশি বলে না মহিলারা বেশি বলে? কথা কয় না রে, কারা কথা বেশি বলে? মহিলারা বেশি কথা বলে, বলে না? আমরা বলি এত কথা বলে কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছে, একজন মহিলা প্রত্যেক দিন ৭,০০০ বাক্য বলে। কয় হাজার? ৭,০০০ বাক্য বলে। আর একজন পুরুষ প্রত্যেক দিন মাত্র ২,০০০ বাক্য বলে। আওয়াজ করে বলেন, কয় হাজার? আচ্ছা বলেন, ৭,০০০ বেশি না ২,০০০ বেশি? জোরে কন, জোরে কন। আচ্ছা বলেন, কথা বেশি বলে কে, মহিলা না পুরুষ? বলেন বলেন বলেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সুন্দর করে আমাদের মহিলাদেরকে কথা বলান, এই কথা বলার কি এটা আমাদের পক্ষ থেকে আসে না আল্লাহর পক্ষ থেকে আসে? কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। আমার ভাইরা, সেই আল্লাহ পাক আপনাকে আমাকে বোঝাচ্ছেন কোরআনুল কারীমের ভিতরে, কুল লাউ কানাল বাহরু মিদা
আমার আল্লাহ ডাক দিয়ে কয় গোটা পৃথিবীর সব, গোটা পৃথিবীর সব সমুদ্রের পানি যদি কালি বানানো হয়, আল্লাহু আকবার বলবেন না আপনারা? আল্লাহ কয় ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিরাত কালিমাতুল্লাহ। 21 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা সূরাতুল লুকমান 10 থেকে 15 নম্বর আয়াতের মধ্যে আছে। আল্লাহু আকবার করেন আপনারা? আল্লাহ ডাকতে বলে গোটা পৃথিবীর সব গাছকে যদি কলম বানানো হয়, আর গোটা পৃথিবীর সব সমুদ্রের পানি যদি কালি বানানো হয়, আর আমার আল্লাহর কথা যদি লিখতে শুরু করা হয়, সমুদ্রের গোটা পৃথিবীর পানি শেষ হয়ে যাবে রে, কলমের কালি শেষ হয়ে যাবে, আমার আল্লাহর কথাগুলি লিখে শেষ করা যাবে না। এবার আওয়াজ করে বলেন, তাহলে কথা বলবো কি নেতার কথা না আল্লাহর কথা? একটু হাত তুলে কয় না, কয় না, কয় না। কার কথা বলবো জবান দিয়ে? বলেন না, কার কথা বলবো জবান দিয়ে? কার কথা বলবো? আল্লাহর কথা বলবো। আজকে দেখলাম শোডাউন যাচ্ছে। কি যাচ্ছে? শোডাউন বোঝেন আপনারা? আরে বাবা কথা বলেন, শোডাউন বোঝেন? শোডাউনে কি যায়? 50 কান 100 কান মোটরসাইকেল নিয়ে শোডাউন যায়, আছে না নাই? আরে কথা কয় না, আছে না নাই? শোডাউন যায়। ওই শোডাউনে কার নাম বলে? আল্লাহর নাম বলে? জোরে কান। শোডাউনে কার নাম বলে? নেতার নাম বলে। কার নাম বলে? নেতার নাম বলে। আচ্ছা, এই শোডাউন দিয়ে নেতার নাম বলে কয় টাকা পায়? বলে বলেন বলেন বলেন। একটা গনিগুল, কথা কয় না, কথা কয় না। একটা গনিগুল, একটা সিগারেট, ডাল্লি, বার্লি, ব্যানসন, আকিস, ইনতাস, কথা কয় না, আছে না, আছে না, আছে না? এই একটা সিগারেট, একটা গনিগুল কিংবা 300 টাকা অথবা একটা বিরিয়ানির প্যাকেট পাওয়ার জন্য স্লোগান দেয় কার নামে? নেতার নামে। আরে জোরে কয় না, কার নামে? কার নামে? নেতার নামে স্লোগান দেয়। ওই যে সবাই পিছনে তাকান তো, পিছনে তাকান সবাই, সবাই পিছনে তাকান। ওই যে সাদা দেখা যায়, এটা গাড়ি না? একটু কথা বলেন না আপনারা, এটা কি? জোরে, এটা কি গাড়ি? এই গাড়ির চাকা কয়টা? একটু কথা বলেন, কয়টা? কয়টা? 4টা। গাড়ির চাকা কয়টা? আচ্ছা, এই চাকার অরিজিনাল চাকা যদি, একটা চাকা যদি নষ্ট হয়ে যায়, চাকা যদি নষ্ট হয়ে যায়, আর একটা চাকা অরিজিনাল চাকা কি ওর সঙ্গে লাগানো আছে? 4টার বাইরে কি কোনো চাকা আছে? একটু কথা কয় না, আছে? নাই, আলাদা নাই, আলাদা লাগাইয়া ওর সঙ্গে ফিটিং করতে হয়। বান্দা, তুমি তো আল্লাহর কথা ভাবো না। আর আমার আল্লাহ আমাদের দেহের ভিতরে আপনার আমার কিডনি দিয়েছেন 2টা। সুবহানাল্লাহ পড়েন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কিডনি দিয়েছেন কয়টা? এখন কিডনি তো দরকার একটা, কয়টা? 2টা দিল কেন? বলেন না, বলেন না। 2টা কেন? এই কারণে যদি একটা কিডনি নষ্ট হয়ে যায়, আর একটা কিডনি দিয়ে আল্লাহর বান্দা বাঁচতে পারে। আল্লাহর বান্দা বাঁচতে পারে। কোনদিন চিন্তা করেছেন সে আল্লাহর কথা? সে আল্লাহর কথা কোন চিন্তা করেছেন? হাসপাতালে আপনার বাবা ভর্তি আছে, হাসপাতালে আপনার বাবা অক্সিজেনের ভিতরে আছে। 1 ঘন্টা অক্সিজেনের 1 ঘন্টা অক্সিজেন যদি দেওয়া লাগে, কমসে কম 20 থেকে 25,000 টাকা লাগে। কথা বলেন না কেন আপনারা? লাগে না, লাগে না, লাগে না? আরে আমার বান্দা, আমার আল্লাহ যদি এই বান্দাকে যদি ফ্রি অক্সিজেন দেয়, ফ্রি অক্সিজেন দিয়ে বান্দাকে বাঁচিয়ে রেখেছে। সুবহানাল্লাহ পড়েন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আমার ভাইকে অপারেশন করতে গিয়েছি, একটা মানুষের হার্ট চলে গিয়েছে, একটা মানুষের দম চলে গিয়েছে, মেশিন দিয়ে ঝাঁকা দিচ্ছে, এরকম খেয়াল করেন, এরকম ঝাঁকা দিচ্ছে। 1 ঘন্টা ঝাঁকা দিল অক্সিজেন ফিরিয়ে আনার জন্য। ডাক্তার এসে হাত ধরে বলে, রোগী তো মারা গেছে। রোগী কি হয়েছে? বলেন না, রোগী কি হয়েছে? রোগী মারা গেছে। আমার ভাইরা, একজন ব্যক্তির অক্সিজেন চলে গেছে, ওই লোকটাকে নতুন করে অক্সিজেন দিয়ে ফিরিয়ে আনা গেল না। 1 ঘন্টা অক্সিজেনের দাম যদি 20 থেকে 25,000 টাকা হয়, এই 40, 50, 60 বছরে আমার আল্লাহর কাছ থেকে কত কোটি কোটি টাকা
টাকার অক্সিজেন ব্যবহার করেছেন, সুবহানাল্লাহ বলে। কত কোটি কোটি অক্সিজেন ব্যবহার করেছেন বলেন তো। এই যে নিঃশ্বাস টানলাম, আবার নিঃশ্বাস ফেরাতে পারবো আল্লাহ যদি শক্তি না দেয়? সম্ভব? একটু হাত তুলে বলতে হবে সম্ভব। আরো জোরে কোন সম্ভব? তাহলে কার পিছনে দৌড়ান আপনি? বলেন, আপনার নিঃশ্বাস যদি চলে যায় ওই নেতা আপনার নিঃশ্বাস ফিরিয়ে আনতে পারবে? হাত তুলে বলেন, হাত তুলে বলেন পারবে? নেতা আপনার নিঃশ্বাস ফিরিয়ে আনতে পারবে? পারবে না। তা কার পিছনে দৌড়ান? কার পিছনে দৌড়ান? এই আমার মুসলমান ভাইরা, আমি আপনাদেরকে বলি, আজকের তাফসীর আপনাদের মনোযোগ মনে হয় নাই, আপনাদের কষ্ট হচ্ছে বুঝতেছি। আপনারা আমাকে দিচ্ছেন 11টা 15, আমি এখন কটা বাজে ভাই? 12টা। কত মিনিট বাকি আছে? কত বাজে? 12টা বেজে গেছে। কত ভাই বলেন তো এখন টাইম? আমার এতে টাইমের সমস্যা। কত? 12টা 12 বাজে। 12টার পরে আমি সচরাচর ওয়াজ করতে চাই না, আপনাদের কষ্ট হচ্ছে বুঝতেছি, আমি দোয়া করে দিচ্ছি। কষ্ট হচ্ছে আপনাদের, তাহলে আমার দিকে তাকান, আমি বেশিক্ষণ যাব না, সর্বোচ্চ 10-15 মিনিট যাব। আপনাদের কষ্ট হচ্ছে? কথা বলে কষ্ট হচ্ছে আপনাদের? একটা স্লোগান দেন তাহাত্তরে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত হাজিরিন, যেই কথা বলছিলাম, তাহলে আমার আল্লাহ আপনাকে আমাকে অক্সিজেন দিয়ে হায়াতে বাঁচিয়ে রাখলেন। ওই আল্লাহর কথা আপনি আমি ভুলে গেছি, ওই আল্লাহকে ভুলে যেয়ে নেতার কথাকে মাথায় নিয়েছি। কথা কয় না? কার কথা মাথায় নিয়েছি? হারুন আঙ্কেল, হারুন, এক হারুন গেছে আর এক হারুন আইস। কথা কয় না? কথা কয় না? এক হারুন গেছে আর এক হারুন বলে আলেমদেরকে মানি না। এক নেতা গেছে আর এক নেতা বলে মৌলবাদদের ক্ষমতায় আসতে দেবে না। এইবার সবাই আওয়াজ করে বলেন, এই জমিনের মালিক 71 মালিককে? দুইটা হাত তুলে কয় না? দুইটা হাত তুলে কয় না? এই 71 জমিনের মালিক? আরো জোরে কোন? আসমানের মালিক, আমাদের মালিক। এত বাহাদুরি করো না রাজনৈতিক নেতারাও, এত বাহাদুরি করো না। তোমার বাহাদুরি শেষ করতে আমার আল্লাহর কিছু লাগে না, খালি পিছনের নাটটা একটু ঢিলা করে দিলে কাম সারা। কথা কয় না? বোঝেননি আপনারা? নেতা কয় আমার থেকে বড় নেতা কেউ আছে নাকি? আল্লাহ কয় তোর খালি 3 বার 4 বার পাতলা পায়খানা দেব। কথা কয় না? কথা কয় না? ও যত বড় নেতা হোক, কথা কয় না, ও শুয়ে পড়বে। কথা কি হাসানা মিসা? যখন হাসানা মিসা, এই একটা না যদি 3-4 বার বাথরুমে যাওয়া লাগে, ও নেতার ক্ষমতা সব শেষ। আল্লাহ কয় বান্দা, আমি আল্লাহ তোমাকে সুন্দর আকৃতি দিয়েছি। আমার আল্লাহ কোরআন শরীফে 2টা দলিল দেয় না। হাত তুলে আল্লাহু আকবার। আল্লাহ এক জায়গায় কয় খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহু আকবার। আল্লাহ কয় আমি মানুষকে দুর্বল করে বানাইছি। ও আওয়ামী লীগের ভাইরা, ও বিএনপির ভাইরা, ও জাতীয় পার্টির ভাইরা, আল্লাহর নাম বাদ দিয়ে, রাসূলের নাম বাদ দিয়ে আলেমদের বিরুদ্ধে কটূক্তি করো, কোরআনের বিরুদ্ধে কটূক্তি করো, ইসলামের বিরুদ্ধে কটূক্তি করো। তুমি একবার চিন্তা করো না, আমার আল্লাহ তোমাকে দুর্বল করে বানাইছে। একটা গরু এবং ছাগল হওয়ার পরেই দৌড় মারে, মানুষ কিন্তু দৌড় মারতে পারে না। কথা কয় না রে? হওয়ার পরে দৌড় মারতে পারে? তাহলে আল্লাহর কথা কি হাসানা মিসা? কথা কয় না? কথা কয় না? আল্লাহর কথা কি হাসানা মিসা? আল্লাহর কথা সত্য। আল্লাহ বলেছেন বান্দা, আমি তোমাকে দুর্বল করে পাঠাইছি, তুমি নিজে হাঁটতে পারো না। বান্দা তোমারে হাঁটা শেখায়, এরপরে তুমি হাঁটো। তাহলে যেই আল্লাহ তোমাকে হাঁটার ব্যবস্থা করে দিল, সেই আল্লাহ তোমাকে ছোট্টবেলায় তুমি দেখতে পারতা না, আল্লাহ তোমাকে দেখার ব্যবস্থা করে দিল। ছোটবেলায় পায়খানা করে নিজের গুণ নিজে মেকিস। কথা কয় না? তুমি এত বড় নেতা হয়েছে, আজকে আল্লাহর বিরুদ্ধে কথা বলো। কথা কন না কেন আপনারা? তুমি এত বড় নেতা সাইজি চাও, তা নিজের ছোটবেলা নিজে বাকি চাও কেন? কথা কয় না? আমার মারা হাইস্টিজের আওয়াজ আসছে দেখে
নিজের পায়খানা, রাগ করতেছেন আপনারা, রাগ করতেছেন নাকি? নিজের পায়খানা নিজে মাইকিছে, মাঝে মধ্যে খাইও ফেলাইছে। কথা কয় না, কথা কয় না, কথা কয়। আল্লাহ কয় বান্দা এত বাহাদুরি করো না, আমি আল্লাহ কোরআনের মধ্যে বলেছি খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষকে দুর্বল করে বানাইছি। সুবহানাল্লাহ পড়েন। অথচ আমার ভাইরা একটা ছাগল মহিষ যখন রাস্তা দিয়ে চলে, হওয়ার পরে দৌড় মানে, হওয়ার পরে হাঁটতে শুরু করে, হওয়ার পরে মায়ের পিছনে দৌড়ায়। সুবহানাল্লাহ পড়েন। এখন সবাই একটা হাত তোলেন, সবাই হাত তোলেন, সবাই সবাই হাত তুলে বলেন, মানুষ বেশি শক্তিশালী না পশু? কয় পশু? জোরে কোন কারা? আল্লাহু আকবার কোন না, আল্লাহু আকবার কোন না। তাহলে এই জায়গায় তো মানুষ দুর্বল। যেই আল্লাহ মানুষকে দুর্বল বললো, ওই আল্লাহ কুরআনুল কারীমের 30 নম্বর পারা, 30 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা সূরা 3 এর মধ্যে বলে, লাকাদ, পড়েন আমার সাথে, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। খেলাটা কোন জায়গায় খেলতেছে আল্লাহ দেখেন। আল্লাহ আর প্রথমে কি বললো, আমি তোমাদের দুর্বল করে বানাইছি। এখন আল্লাহ কি বলতে জানেন, আমি তোমাদেরকে শক্তিশালী বানাইছি। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তা আল্লাহর কাছে বললাম, মালিক তুমি এক জায়গায় বললে দুর্বল, আর এবার সূরা 3 এর মধ্যে বলতেছে শক্তিশালী। প্রমাণ কি? আমার আল্লাহ কই বান্দারে, তুমি বান্দা কেমন শক্তিশালী প্রমাণ নাও। একটা বনের বাঘ পর্যন্ত, আপনারা সবাই আওয়াজ করে বলেন, ওই বনে যদি আপনি যান, বাঘের সঙ্গে যদি দেখা হয়, সিংহের সঙ্গে যদি দেখা হয়, হাতির সঙ্গে যদি দেখা হয়, বলেন তো আমরা কি বাঘের সঙ্গে মারামারি করে পারবো? আওয়াজ করে বলে পারবো? আচ্ছা হাতির সঙ্গে পারবো? আচ্ছা সিংহের সাথে পারবো? এইবার সবাই হাত তুলে বলবেন, ওই বনের ভিতরে বাঘ আর সিংহ, মানুষ আর সিংহ, বাঘ আর মানুষ একসঙ্গে লড়াই করলো, ওখানে শক্তিশালী মানুষ না বাঘ? জোরে কয় না? অনেকে বলতেছে বাঘ, এই জন্য ওয়াজ করি মজা আছে। অনেকে বলতেছে বাঘ। এরে বান্দা, আল্লাহ 1500 বছর আগে কোরআনের ভিতরে বলেছেন, আমি মানুষকে শক্তিশালী বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? কেমনে কেমনে? যেই বাঘ তোমার ঘাড় মটকায়া দেয়, যেই বাঘ তোমার ঘাড় মটকায়া মেরে ফেলে দেয়, ওই বাঘ আমার আল্লাহ মানুষের ব্রেনের ভিতরে এত বুদ্ধি দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? এত বুদ্ধি দিয়েছে, খাঁচার মধ্যে বন্দি করে ওই বাঘ মানুষ এমন হয়েছে, বাঘের পিঠে ওঠে মানুষ সাওয়ারি হয়। আল্লাহু আকবার। আছে না, আছে না, আছে না? ওই বাঘ দেখবেন ওই কোন জায়গায় বল, চিড়িয়াখানায়, চিড়িয়াখানায়। আচ্ছা চিড়িয়াখানায় ওই বাঘের আনিস কেডা? কথা কয় না? জোরে কোন কারা আনছে? মানুষ। এবার আওয়াজ করে বলেন, বাঘের শক্তি বেশি না মানুষের? আরো জোরে কোন না, আরো জোরে কোন। মানুষের শক্তি বেশি। তাহলে আমার আল্লাহ এই দুইটা কথা কেন বললেন? এই দুইটা কথা বলার কারণ হলো, আমার আল্লাহ বান্দাকে বুঝিয়ে দিলেন, বান্দা বেশি তেরি বেরি করবা না, আমি আল্লাহ চাইলেই দুর্বল বানাতে পারি। যেই আল্লাহ ছোট্টবেলায় দুর্বল বানাইলো, ও আল্লাহ মৃত্যুর আগে আবার হাতের লাঠি দিয়ে, কথা কয় না, কথা কয় না, কথা কয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেতা রাস্তা দিয়ে যায় আর কি কয় জানেন? আদে আদে আমার দিকে তাকান, আমার তাকান, আদে আমার দিকে তাকান না। এই বর্ডারের জ্বালা একটা মহা অস্থির অবস্থা। যেখানেই মাহফিলে যায়, মাহফিল শেষ হতে পারে না, দোকানদাররা ভাগে। খুব একটা অবস্থা। এটা ওয়াজ করবো না কি করবো? তাকান আমার দিকে। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের। আর 5 মিনিট, বেশি না, সময় আমার শেষ হয়ে যাচ্ছে। আর 5 মিনিট, আমার দিকে তাকান। এটা কি জামার কি? আরে জোরে কয় না। নেতা বলতেছে, এই আমার তুই চিনোস? চিনোস আমারে? তুই আমাদের এই পথ দিয়ে যাবেনি, তোর খবর আছে? কথা কয় না, কথা কয় না, কথা কয় না। নেতা জামার কলার ধরে ভয় দেখায় আর একজন, আছে না নাই? জোরে কোন আছে না নাই? তাহলে আমার আল্লাহ বলল, বান্দা তুমি কাকে ভয় দেখাও? তুমি কাকে ভয় দেখাও বান্দা? যেই বান্দা তুমি মানুষকে ভয় দেখাও, ওই বান্দা এই দীর্ঘ
দীর্ঘ 16-17 বছরে দেখবেন নেতারা ওরে বাবারে কথা বলে। আমার মাদ্রাসার মাহফিলে পুলিশ আসবে না, পুলিশ খেয়াল করেন, চেয়ারম্যান এসে বলতিস কি আমি পুলিশের খবর দিয়েছি, পুলিশ বলতে আমরা যাবো না। খেয়াল করেন, এখন পুলিশ মাহফিলে আসতে চায় না আব্বা, পুলিশ মাহফিলে এখন আসতে যায় না। আর আমলিগ যখন ক্ষমতায় ছিল মাহফিল হওয়ার আগে এসে মাল বসে থাকতো যে কি করি মাহফিল বন্ধ করা, তাই না? হাত তুলে কথা বলে না কেন, ঠিক কিনা বলেন? বলে কি কয় শক্তি, আল্লাহ কয় তোর পিছনের নাট একটু ঢিলা করে দেব, কথা কয় না কথা। আল্লাহ কয় ও পুলিশ, আমার পুলিশ ভাইরা যদি মাইকের আওয়াজ পান শুনে রাখেন, আজকে শিক্ষা নিয়ে যান। আপনাদের এত শক্তি 5 তারিখের পরে পালালেন কেন? এরা কথা কয় না রে, পালালেন কেন? হারুন আঙ্কেল পালালেন কেন? পুলিশের ডিআইজি পালালো কেন? র্যাবের মহাপরিচালক পালালো কেন? পুলিশের বড় 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 অফিসার পালালো কেন? র্যাবের বড় বড় পরিচালক পালালো কেন? পুলিশের আইজি হারুন আঙ্কেল পালালো কেন? বিচারক কালামানিক ওর একবারে বিসি বেড দিয়ে উড়িয়ে দিয়েছে জনগণ, কথা কয় না রে। তুই এত বড় বিচারপতি তুই পালালি কেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইয়া দিল, বান্দা আমি যে 1400 বছর আগে বলেছি খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষকে দুর্বল করে বানিয়েছি। আল্লাহু আকবার। চিন্তা করেন কোন আল্লাহকে মানবেন? কথা বলেন না কেন আপনারা? কথা বলেন, কাকে মানবেন? সিদ্ধান্ত নেন, আল্লাহর কথা মানবেন না নেতার কথাই দৌড়াবেন? একটু আওয়াজ করে বলেন, কার কথাই দৌড়াবেন? ডান হাত ধরে বলেন, কার কথায়? কার কথায়? আমি প্রশাসনের ভাইদেরকে সম্মান জানিয়ে বলছি, সম্মান জানিয়ে বলছি, এখনো সময় আছে, ফিরে আসেন। কথা বলে না, কথা বলে না। এখনো সময় আছে, ফিরে আসেন। বিএনপির বহু ভাইদেরকে মেরেছেন, এখনো সময় আছে, ফিরে আসেন। জামাত ইসলামের অসংখ্য ভাইদেরকে জেল জুলুম নির্যাতন ফাঁসির কাস্টে ঝুলিয়েছেন। এক একজনের নামে 50টা 100টা 150টা মামলা দিয়েছেন। বাবার কোলে সন্তানকে ঘুমাইতে দেন নাই, স্ত্রীর কাছে স্বামীরে ঘুমাইতে দেন নাই, মায়ের কাছে সন্তানকে ঘুমাইতে দেন নাই। মামলা দিয়ে হামলা দিয়ে জেল জুলুম নির্যাতন সহ্য করে যাদেরকে বাড়িতে থাকতে দেন নাই, বাধ্য করেছেন বাইরে পালাতে। টুডে এন্ড টুমরো আপনাদের অবস্থা যেমন হয়েছে, আপনারা পালাতে পেরেছেন। আপনারা পালাতে যেমন পেরেছেন, সামনে এমন দিন আসবে আমার আল্লাহর হুকুম মেনে চলেন, সরকারের হুকুম নয়। আমার আল্লাহর কথা মেনে চলেন, আল্লাহর হুকুম মেনে চলেন, নেতার কথা নয়। আপনার আল্লাহর হুকুম মেনে চলেন, নেতার আদেশে নয়। আল্লাহর কথাই গুলি করেন, নেতার আদেশে নয়। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে ছাত্র সমাজকে বলতে চাই, যুবকদেরকে বলতে চাই, আমার যুবকদেরকে 2টা হাত ধরে বলতে চাই, যেই রাজনৈতিক নেতা তোমার হাতে বইয়ের পরিবর্তে অস্ত্র তুলে দেয়, যেই রাজনৈতিক নেতা তোমার হাতে বইয়ের পরিবর্তে এ ছাত্র ভাই তোমার হাতে পিস্তল তুলে দেয়, ওই নেতা কোনোদিন তোমার আদর্শের নেতা হতে পারে না। তাই হাত ধরে কথা বলে না কেন, ঠিক কিনা বলেন? যেই নেতা তার এসি ঘরের মধ্যে বসে ছাত্রকে বলে অমুককে গুলি করে আয়, যেই নেতা তার কর্মীকে বলে আমি এসি ঘরের মধ্যে বসে আছি অমুক নেতার বাড়ি ভেঙে দিয়ে আই, যেই নেতা তার এসি ঘরের মধ্যে বসে বলে এ আমার কর্মীরা রাস্তার মধ্যে টায়ার জ্বালা, রাস্তার মধ্যে হরতাল কর, ওই নেতা কোনোদিন আদর্শের নেতা হতে পারে? তাই হাত ধরে বলেন পারে? পারে না। কথা ক্লিয়ার? রাগ করতেছেন মনে হয় আপনারা, হাত তুলে কথা কয় না, রাগ হচ্ছে আপনাদের। তাহলে সুতরাং আমরা কথা মানবো কার? একটু হাত তুলে কথা বলতে হবে। কথা মানবো কার? আমার ভাইরা সেই আল্লাহ আগের মতন আছে না নাই? বলেন না, আল্লাহ আছে না নাই? আল্লাহ যদি না থাকবে, ওই আমেরিকার ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ 20 দিন ধরে আগুন জ্বলতেছে, আগুন নিভাতে পারে না, আগুন নিভাতে পারে না। ওরা পারমাণবিক অস্ত্র তৈরি করে মুসলমানকে ভয় দেখায়, ওই মুসলমান তোদের পারমাণবিক বোমা দিয়ে উড়িয়ে দেবো। আল্লাহ কয় সামান্য আগুন নিভাতে পারতেছিস তুই মুসলমানদের পারমাণবিক বোমা মারি দিবি? কথা কয় না, ঠিক কিনা বলে? আমেরিকা পেরেছে, বলেন আমেরিকা পেরেছে। মাঝে মধ্যে ভারত আমাদের ভয় দেখায়, রসুন দেবো না, পেঁয়াজ দেবো না, আলু দেবো না। ওরে হারামি,
ও কত বড় হারামি চিন্তা করেন। আমরা মুসলমান, আমরা পেঁয়াজ আলু তরকারি তোদের গরু না খেয়ে চিকিৎসা না নিয়ে মারা যাব, আল্লাহর কোরআনের বাইরে তোদের মাথা নত করতে পারবো না। কেন হাত তুলে বলুন ঠিক কিনা? যারা মাথা নত করে ওরা হচ্ছে কথা কয় না, কথা কয় না, কথা কয় না, কথা কয় না। ওই হিন্দু ভাইরা আমার ওয়াজ শুনতেছে, আমি হিন্দু ভাইদেরকে বলতেছি আপনাদের ধর্ম আপনার কাছে, কথা কয় না, কথা কয় না। আপনারা এতদিন রাজকীয় আদরে ছিলেন, আফা আফা। আজকের এক হিন্দু আমারে বলতেছে, আমি সেলুনের দোকানে গেছি, আমারে বলতেছে এক হিন্দু সেলুনের দোকানদার, বলতে ভাই সামনে তো এই রাস্তাঘাটের এই অবস্থা কেন, একটু ভালো হবে না? বলতে ভাই জামাত ক্ষমতা না আসলে হবে না। তা আমি বলতে কে জামাত কি করলো? বলতেছে ও সবার ভোট দিয়ে দেখেছি কোনো কাজ হয়নি। কথা কয় না, কথা কয় না। এক হিন্দু ভাই আমারে বলতেছে, তাই বলতে ভাই জামাত ইসলাম ক্ষমতায় আসলে ভালো করবে, আপনারা বুঝলেন কি করি? কথা কয় না, কথা কয় না। একটা প্রমাণ আছে না যে জামাত ইসলাম ক্ষমতায় আসলে ভালো কিছু করবে, তার প্রমাণ কি? তা বলতেছে ওরা কিছু না হলেও ওরা আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে, আর আল্লাহর কোরআন তো আমরা জানি মিথ্যা হতে পারে না। ডান হাত ধরে বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহর কোরআন কোনদিন মিথ্যা হতে পারে? একটা হাত তুলে কথা কয় না, হতে পারে, হতে পারে। তাহলে আমি আপনাদেরকে, আমি কোন ব্যক্তির কোন দলের গোষ্ঠীর সাপোর্ট নিয়ে কথা বলি না। আমরা চাচির ক্ষমতা দেখেছি, ওদের ক্ষমতা দেখেছি, চাচার ক্ষমতা দেখেছি, আমরা পিতার ক্ষমতা দেখেছি, আমরা ভাবির ক্ষমতা দেখেছি, বাকি আছে আল্লাহর কোরআনের ক্ষমতা। আর তোরা কথা বলেন আর কি কিনা বলেন? বাকি আছে আল্লাহর কোরআনের পাওয়ার। সব নেতার পাওয়ার দেখা শেষ, সামনে কোরআন সুন্নাহর বাংলাদেশ। হাত তুলে কথা বলতে হবে ঠিক কিনা? আরে দেন না, একবার দিয়ে দেখেন, একবার আল্লাহর কোরআনকে ক্ষমতা এনে দেখেন না। যদি কাজ না হয় পরের বার আবার নৌকায় দেবেন। আরে কথা কয় না রে, কথা কয় না রে। সব তো দেখিছেন, তাই একবার কোরআনওয়ালাদের দেখেন না। কি আমি কি ভুল বললাম? কথা কয় না, আমি কি ভুল বললাম? একবার কোরআনওয়ালাদের ক্ষমতায় আনেন না। এজন্য আমার বিধর্মী ভাইদেরকে বলবো, হিন্দু ভাইদেরকে বলবো, জামায় আদরে আছেন, জামায় আদরে ছিলেন, জামায় আদরে এখনো জামায় আদরে আছেন, কিন্তু ভুলে যাবেন না এই দেশ মুসলমানদের দেশ। কথা আসতে কয় কেন? জোরে কন, জোরে কন, জোরে কন। এই দেশ কাদের দেশ? কাদের দেশ? এই দেশ হচ্ছে শাহজালালের দেশ, এই দেশ শাহপরানের দেশ, এই দেশ শাহজাহানের দেশ। এই দেশে আমরা মুসলমান ইমানি চেতনা নিয়ে এই দেশকে চালাতে চাই। কথা বলতে হবে, কথা বলতে হবে, তার হাত ধরে কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য আমি আমার বিধর্মী ভাইদেরকে বলবো, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আপনার ধর্ম আপনি পালন করেন, আমার ধর্ম আমি পালন করব, কিন্তু দুঃসাহস করবেন না। এই জাতি আপনাদেরকে ছেড়ে দেবে না। আপনাদের ধর্ম আপনারা পালন করবেন, আমাদের কোনো আপত্তি নাই। আপনাদের অং নমঃ নমঃ, অং ধর্মস্যায় নমঃ, অং ভগবতে নমঃ। আপনাদের গেট, আপনাদের বেদ, আপনাদের পুরাণ, আপনাদের ত্রিপিটক, আপনাদের জিন্নাবিস্তা, আপনাদের বাইবেল, আপনাদের মহাভারত, আপনাদের রামায়ণ, সব বই আপনারা পড়েন। আমার কোরআনের বিরুদ্ধে কথা বলতে যাবেন না। হাত ধরে কথা বলেন, যারা কথা বলবেন না মনে করবো আপনি ওই দলের। হাত ধরে বলেন ঠিক কিনা বলেন? আপনারা ইসলামের বিরুদ্ধে কথা বলতে যাবেন না। নতুন করে ওই আফাকে আর ক্ষমতায় আনতে যেয়েন না, ঠিক কিনা? ঠিক কিনা? এজন্য আজকের মাহফিল থেকে আমাদের মেসেজ নিতে হবে কি, আমরা কোরআনের পক্ষে না বিধর্মীর পক্ষে? একটু হাত তুলে কথা বলেন দেখি, বুকের পাড়ায় সাহস থাকলে কিসের পক্ষে? আমরা কোরআনের পক্ষে। এইবার হাত নামান। এইবার কিছু লোকের মনে মনে বলতে, হুজুরি জানলাম ওয়াজ করতে, হুজুর দেখি রাজনীতি করতেছে। কথা কয় না, কথা কয় না। কিছু লোকে বলবে না যে হুজুর দিকে রাজনীতি করতেছে। এইবার বলেন রাজনীতি করতে বলছেন কে? বলিনি আল্লাহ? কোন জায়গায় বলিস দেখান? গোটা কোরআনের ভিতরে আমার আল্লাহ কয়, বান্দা তোরা বলিস রাজনীতি কোরআনে নাই। নামাজের কথা কোরআনে আছে 82 জায়গায়। আল্লাহু আকবার। আর জোরে কয় না সুবহানাল্লাহ। নামাজের কথা আছে 82 জায়গায়, যাকাতের কথা আছে 82 জায়গায়। আমার আল্লাহ কয় হজের কথা আছে কোরআন শরীফে 1 জায়গায়। আর আমার আল্লাহ কোরআনে বলে আমি রাজনীতির কথা বলেছি 903 বার। কোরআনের নামাজের
নামাজের কথা কয়বার? মাত্র 82 বার। রাজনীতির কথা কতবার? 903 বার। সুবহানাল্লাহ পড়া যাবে না? আপনার আসলে আপনাদের কষ্ট হচ্ছে বুঝতেছি, অনেক রাত্রে দিয়েছে, আমি কি করব বলেন? কষ্ট হচ্ছে আপনাদের বাবা, হ্যাঁ কষ্ট হচ্ছে আপনাদের। আরে যদি সত্য কথা কই, আরে বারাতের কিছু লোকে বলবে দুহারি, ভালো মানুষ নয় কথা কয়। আরে বালক বালক যে যাই বলুক, আমার নাই তো কোনো ভয়। আমরা সবাই নবীর সেনা, একদিন হবে জয়। আমরা সবাই নবীর সেনা, একদিন হবে জয়। লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। একটু জোরে বলুন না আল্লাহু আকবার। আচ্ছা এইবার সবাই হাত তোলেন, আমার কথা শেষের দিকে চলে আসছি, হাত তোলেন সবাই। বলেন আমরা কি মহিলাদের ক্ষমতায় আনবো না পুরুষদের ক্ষমতায় আনবো? এই অনেকে অনেকে বলতিস না, যারা বউরে ভয় পায়, কথা কয় না, যারা বউরে ভয় পায় সেগুলো দেখবেন মুখ দিয়ে মোটে কথা বলেন, মুখে তুলু মেরি থবে। জোরে বলেন নারীরা ক্ষমতায় আসুক না পুরুষেরা ক্ষমতায় আসুক, আপনারা কোনটা চান? জোরে পান কারা কারা? আচ্ছা এবার হাত নামান। আপনারা যে কথা বলিছেন ওই ক্যামেরায় কিন্তু রাত্রি কিন্তু মা বোনেরা ধরি ফেলবে। এইবার বলেন মা আমার আম্মা জানেরা আমাকে দাওয়াত দিয়েছেন, আমি আম্মা জানদেরকে বলবো ইসলামিক ক্ষমতায়, রাষ্ট্রীয় ক্ষমতায় মহিলাদেরকে আসা ইসলাম পছন্দ করে না। কথা বলে না কেন, ঠিক কি না? আচ্ছা বলেন আপনার এলাকার মেম্বার মহিলা হোক আর পুরুষ হোক, ইসলাম কোনটাকে সমর্থন করে? একটু কথা বলেন কোনটা? পুরুষ। জোরে বলেন কাকে? পুরুষ। তো আপনাদের এলাকায় মহিলা মেম্বার আছে? সেদিন আমার এলাকায় এক মহিলা মেম্বার, আমার এলাকার যে মহিলা মেম্বার আমার কাছে, আমার মাদ্রাসার মাহফিল আমার কাছে ঠোঁটে যে পরিমাণ লিপস্টিক মেরেছে ও, হ্যাঁ লিপস্টিক মেরেছি বলতে হুজুর আসসালামু আলাইকুম, তো সালামের গুষ্টি মারি, পর্দা নেই পরিধানে আসসালামু আলাইকুম। কথা কয় না, কথা কয় না। ইসলামের সব থেকে বড় নারী ছিল মা ফাতেমা। সুবহানাল্লাহ বলা যায় না, সুবহানাল্লাহ বলা যায় না। আপনাদের খারাপ লাগদিস না? হ্যাঁ 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 হ্যাঁ, আমি হক কথাটা বলে শোনেন। ইসলামের সব থেকে দামি নারীর নাম কি বলেন না? মা ফাতেমার নামটা নিচ্ছেন আপনারা আসতে, মানে শত্রুতা আছে নাকি আপনাদের? ধরে বলেন না ইসলামের সব থেকে দামি নারীর নাম কি? জয় বলেন নারী, দামি নারীর নাম কি? মা ফাতেমা। মা ফাতেমার পরিচয়টা একটু বলেন। মা ফাতেমা কার মেয়ে? বলেন না কার মেয়ে? রাসূলের মেয়ে। আচ্ছা কার বউ? বলেন না কার বউ? আচ্ছা কার মা? আপনারা একটু জোরে বলেন না কার মা? আচ্ছা এই তিনটা দৃষ্টিকোণ থেকে মা ফাতেমার সম্মান কি আল্লাহর কাছে কম না বেশি? একটু দুইটা হাত তুলে বলেন কম না বেশি? আচ্ছা একদিক থেকে আমার মা ফাতেমা নবীজির কন্যা, আল্লাহু আকবার বলেন। কার কন্যা? আমাদের বিশ্ব নবীর কন্যা, আল্লাহু আকবার। দুই নম্বরে তিনি ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী ওয়াল মুরতাদার স্ত্রী। তিন নম্বরে জান্নাতের যুবকদের সরদার হাসান এবং হুসাইনের মা। চিৎকার করে বলুন না আল্লাহু আকবার। এই তিনটা দৃষ্টিকোণ থেকে মা ফাতেমার সম্মান কি গোটা পৃথিবীতে আল্লাহ বাড়িয়েছেন না কমিয়েছেন? ডান হাত তুলে বলে বাড়িয়েছেন না কমিয়েছেন? আচ্ছা মা ফাতেমার সম্মান যদি আল্লাহ এত বাড়ান, মা ফাতেমা কি পারতেন না নারী নেত্রী হতে? মা ফাতেমা কি পারতেন না রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে? মা ফাতেমা কি পারতেন না চেয়ারম্যান হতে? বলেন না, বলেন না। মা ফাতেমা হয়েছেন, এই আসতে কয়েন জোরে কন, মা ফাতেমা ভোটে দাঁড়াইছিল। আচ্ছা এবার আসেন মা খাদিজা। মা খাদিজা গোটা আরবের ভিতরে শীর্ষস্থানীয় ধনীদের মধ্যে একজন ছিল। সুবহানাল্লাহ পড়েন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা এক নম্বর পরিচয়। দুই নম্বর পরিচয় মা খাদিজা হচ্ছে আমার নবীজির স্ত্রী। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা নবীজির স্ত্রী আমাদের কি হন?
ও শোনেন নাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নবীজির স্ত্রী আমাদের কি? এই ওয়াজ আপনারা জানেন না? আরে কোরআন শরীফ পড়েন নাই? 21 নম্বর পারা, 21 নম্বর পারা, 21 নম্বর পারা, 17 নম্বর পৃষ্ঠা, সূরা আহজাব 10 থেকে 15 নম্বর লাইন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছেন আমার নবীজির স্ত্রী তোমাদের মা। من أنفسهم وأزواجه أمهاتهم الله أكبر। আল্লাহ কয় সব নবীদের স্ত্রী আমার নবীজির স্ত্রী হলো তোমাদের মা। ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা 22 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা সূরা আহজাব প্রথম থেকে 10 নম্বর লাইনের মধ্যে আছে। আল্লাহ কয় অন্য কোন নারীদের মতন আমার নবীজির স্ত্রীরা নয়, অর্থাৎ আমার নবীদের স্ত্রী তোমাদের মা। এইবার হাত তুলে বলুন আমাদের মায়ের নাম মা খাদিজা। হাত তুলে বলতে হবে, হাত তুলে বলতে হবে আমাদের মায়ের নাম কি? আরো জোরে, আরো জোরে। এই আপনাদের পুরুষদের মা, মহিলাদের মা না? তাহলে কথা বলেন না, মহিলাদের মা না? তাহলে যদি মহিলাদের মা হয় আমি আমার মাদেরকে বলবো মা, আমি আমার মাদেরকে বলবো। কোরআন যদি মিথ্যা না হয়, ওই আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন নবীদের স্ত্রী হলো তোমাদের মা। তাহলে আমাদের মা হলো মা খাদিজা, যে হচ্ছে নবীজির স্ত্রী। ওই নবীজির স্ত্রী যিনি আমাদের মা, আমাদের মা জীবনে ভোটে দাঁড়ায়নি, দাঁড়িয়েছেন নাকি? আরে আসতে কয় কেন জোরে খান? আমাদের মা কোনোদিন ভোটে দাঁড়ায়নি। মা যদি ভোটে না দাঁড়ায় তোমরা কেন ভোটে দাঁড়াবা? কারণ আমার আল্লাহ পছন্দ করেন নাই নারীরা ক্ষমতায় আসুক, এটা আমার আল্লাহ চান না। এরপরে মা আয়েশা, আমার আয়েশা আমার নবীজির স্ত্রী, হযরতে আবু বকরের মেয়ে। আবার সবথেকে মহিলাদের মধ্যে হাদিস বেশি বর্ণনা করেছেন মা আয়েশা। সুবহানাল্লাহ বলেন না আপনারা? সেই মা আয়েশা নবীজির স্ত্রী। কার স্ত্রী? মেয়েটা কার? বলেন না, মেয়েটা কার? আবু বকরের মেয়ে। আবার সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরতে মা আয়েশা মহিলাদের মধ্য থেকে। এই তিনটা দৃষ্টিকোণ থেকে মা আয়েশার সম্মান কি আল্লাহর কাছে, পৃথিবীর কাছে কম না বেশি? একটু হাত তুলে কয় না কম না বেশি? বেশি যদি হয় আমার কলিজার টুকরা মায়েদের পায়ে হাত দিয়ে বলবো ওই মা আয়েশা কেন ভোটে দাঁড়ালো না? তার মানে বোঝা গেল মা আয়েশা, মা ফাতেমা, মা খাদিজা যেহেতু ভোটে দাঁড়ান নাই, তার মানে ইসলামের নারী নেতৃত্ব হারাম না হালাল? আরো জোরে, আরো জোরে হাত তুলে, হাত তুলে করে একটু সাহস করে কন্যা দেখি। নারী নেতৃত্ব হারাম না হালাল? আরো জোরে। আপনার নারী নেতৃত্ব যদি হারাম হয়, মারে ইসলাম যদি মানো, আমার কলিজার টুকরা মারা, আমার মায়েরা বোনেরা, মা ইসলাম যদি সমর্থন না করে তাহলে আপনি কেন করবেন? কুরআনুল কারীমের দলিলে 5 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 10 থেকে 15 নম্বর লাইন সূরাতুন নিসা। বলবো না রেখে দেব? আরে কথা কয় না, বলবো না রেখে দেব? খেলাটা হয়ে যাবে আজকে। হবে 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 হবে। আরে রাতে রাধারে জানা সিজদাতে রই, দু চোখের শ্রুতি নদী যেন বয়। আরে চলো না রাত সানি যত আসুক, পিছনে সে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আসে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছা করে না আপনাদের? আমি আমার মাদেরকে বলতেছি, আরে রাতে রাধারে যারা সিজদাতে রই, দু চোখের শ্রুতি নদী যেন বয়। চলো না রাত সানি যতই আসুক, পিছনে সে ফিরেও তাকাই না, পিছনে সে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আসে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। কথা কয় না রে?
কথা কয় না মা। হয়তো মনে করতে পারো হুজুর নারীদের বিরুদ্ধে বলতেছেন না মা, আমি একা জান্নাতে যাব কারণ তোমাকেও নিতে চাই। কথা কয় না ও মা, আমার সামনে ইসলাম কাঠির মারা জাহান্নামে যাবে, আমার ভালো লাগবে না। কথা কয় না রে, কথা কয় না রে। আপনাদের সামনে আপনাদের শাশিরা জাহান্নামে যাক, আপনার মা যাক, খালা যাক, কারা কারা চান? কেউ চান না। এ কথা কয় না রে, কেউ চান না। কোরআন শরীফ পড়েন নাই? 28 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা সূরা তাহরিম 10 থেকে 15 নম্বর লাইন। খারাপ লাগতেছে আপনাদের? আল্লাহ 28 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা, এই কথাটা বলে দোয়া করতেছি। 28 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা সূরা তাহরিম 10 থেকে 15 নম্বর লাইনের মধ্যে আল্লাহ কয়, হুজুর আওয়াজ করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হাত ধরে বলতে হবে আল্লাহু আকবার বলেন। ভাইরা হাত নামান, হাত নামান। বিয়ে করছেন কারা কারা? হাত তোলেন দেখি। ভয় ভয় চাচা আপনি বিয়ে করেননি? তা হাত তোলেন না কে? বাবা আপনি বিয়ে করেননি? আরে এই চাচা ভাই করেন, বিয়ে করেনি? আচ্ছা এই চাচা মানে বিয়ে করেনি। কি বিয়ে করেনি? তা হাত তো মানে আর একটা করবেন সে ধান্দায় আছেন নাই নাকি? একটু হাত তোলেন যে কারা কারা বিয়ে করেছেন। মাশাআল্লাহ, ওই চাচা খালি বিয়ে করেনি। যাক, চাচা বলছি না না আমি করেছি, খালি একটু বলি দেখেন বাড়ি গেলে কি অবস্থা বুঝতে পারবেন। হাত নামান। আচ্ছা আপনারা বিয়ে করছেন সবাই, এইবার সবাই বলেন আপনি জান্নাতে যাবেন, শাশি জাহান্নামে যাক, এটা কি আপনারা চাইবেন? কেউ চাবেন না? হ্যাঁ আচ্ছা এইবার বলেন শাশিও কিন্তু চাবে না চাচা জাহান্নামে যাক, চাবে? কথা কয় না চাবে? চাবে না। তাহলে আপনারা যদি না চান, আমিও চাই না, জান্নাতে একাই আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। সুবহানাল্লাহ কয় না? জান্নাতে একাই আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। এখনো যারা পাইনি দাওয়াত, এখনো যারা পাইনি দাওয়াত, কোরআনের মিছিলে শুনিয়ে দাও চলো শান্ত প্রাণে, পথ বাতলে দিয়া মনে বলে দাও, জান্নাতে একাই আমি যাব না তো ভাই। একটু বলেন না আমার সাথে, বলেন না, জান্নাতে একাই আমি যাব না তো। বলতে হবে আমার সাথে, বলতে হবে, বলেন জান্নাতে একাই আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। সুবহানাল্লাহ কই না? সুবহানাল্লাহ। আরে জান্নাতে একাই আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। মারহাবা কই না রে? আরো জোরে কই না মারহাবা? তাহলে আমার আম্মা জানেরা, আমার বোনেরা, আমার খালারা, আমার চাচিরা, আম্মা জানেরা শুনে যান, আমি আবুল হাসান দোহারি আপনাদের বিরুদ্ধে নয়। আমি আবুল হাসান দোহারি আপনাদের মতন মায়ের পেটে তো হয়েছি। কথা কন না কেন? আপনাদের মায়ের পেটে হয়েছি। ও মারে, তোমার পেটে, তোমার পেটে আল্লামা সাইদি হোক এমন কোন মাহফিল নাই রে। আমার মারা পরবান আছে, এই বাংলাদেশে এমন কোন মাহফিল নাই ওই মাহফিলে আমি আমার মায়ের জন্য দোয়া করি না। প্রত্যেকটা মাহফিলে আমি চোখের পানি ছেড়ে দোয়া করি, আল্লাহ আমার মায়ের পেটে তুমি ডিপজল মার্কা সন্তান দিও না। আমি মাহফিলে দোয়া করি, আল্লাহ আমার মায়ের পেটে তুমি পরিমণির মতন সন্তান দিও না। আমি চোখের পানি ছেড়ে ছেড়ে আমার মায়ের জন্য দোয়া করি, আল্লাহ আমার মায়ের পেটে তুমি শাকিব খানের মতন সন্তান দিও না। আমি দোয়া করি, আল্লাহ আমার মায়ের পেটে তুমি এমন সন্তান দিও ও যেন বড় পীর আব্দুল কাদের জিলানী
জিলানী হতে পারে। আল্লাহ আমার মায়ের প্রত্যেকটা মাহফিলে আমি দোয়া করি, আল্লাহ আমার মায়ের পেটে এমন সন্তান দিও ও যেন ডক্টর মিজানুর রহমান আজহারীর মতো আলেম হতে পারে। কথা কয় না রে। আল্লাহ আমার মায়ের পেটে তুমি এমন সন্তান দিও রে মা, যেই সন্তান আল্লামা কোরআনের পাখি বিশ্ববরেণ্য মুফাসসির আল্লামা সাইদির মতো আলেম হতে পারে। আপনারা কি চান না? চান না? কথা কয় না রে, কথা কয় না রে। আল্লামা সাইদি আমাদের ভালোবাসার একটা বহিঃপ্রকাশ, ঠিক কিনা বলেন? কি আপনারা সাইদি সাহেবকে ভালোবাসেন না? হাত তুলে কথা হয় না, ভালোবাসেন না? আপনারা সময় তো আর নাই, সময় থাকলে আজকে আপনাদেরকে আল্লামা সাইদির কণ্ঠে শোনাতাম, কিন্তু 12টা 46 হয়ে গেছে। থাক, আজকে বন্ধ থাক, কষ্ট হবে আপনাদের। কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? হ্যাঁ 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 হ্যাঁ, কলা পাতার মাহফিল দুটো বন্ধ শুনিয়েছেন? দরও গেছিলেন আপনি? কি সর্বনাশী কাজে, মাশাআল্লাহ। কি আপনারা সত্যি সত্যি কষ্ট পাচ্ছেন না তো? একটু হাত তুলে কয় না, কষ্ট পাচ্ছেন না তো? মাশাআল্লাহ। এই মাদ্রাসার হাফেজ সাহেব আমারে বলতেছে, হুজুর আমারে ভাই, আমার কলেজার টুকরা ভাই, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল আমার ভাই আমাকে বলতেছে, হুজুর আমাদের সিদ্ধান্ত হয়েছিল আমরা আর এক বক্তা নিয়ে আসবো। তো মা বোনেরা টাকাও তুলে ফেলছে, আবার কুইয়েও ফেলছে যে আবুল হাসান দুহারি জানা রাখবে। ঠিক নেও মার হাবা কইতেন আপনারা? তা আমি আসছি, আপনারা কি রাগ করছেন? কথা কয় না, রাগ করছেন? রাগ করেন নাই? তাহলে এই কথাটা শুনে রাখবেন আমার ভাইরা। আমি মাহফিলে দোয়া করি আমার মাদের জন্য, আমার মাদের জন্য প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ যেন আমার মায়েদের পেটে যেন আফার মতন সন্তান না দেয়। কথা কয় না রে? আল্লাহ যেন সৈরাসারের মতো সন্তান আমার মায়ের পেটে না দেয়। আমার এই মায়ের পেটটার দাম আছে না নাই? মায়ের পেটের দাম আছে না নাই? আমরা বলি না এমন সন্তান তো আমি পেটে ধরি নাই, আমরা এমন সন্তান আমার মায়ের পেটে ধারণ করুক যে সন্তানকে নিয়ে আমার মা গর্ব করতে পারে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? তাহলে ওই সন্তানকে যদি আপনি এই পেটে যদি আপনি আব্দুল কাদের জিলানীর জন্ম নিতে চান, আজহারীর মতন আলেমের জন্ম হতে চাই, মুফতি আমির হামজার মতন আলেমের জন্ম নিতে চান, আল্লামা সাইদির মতন আলেম যদি এই পেটের মধ্যে মা তৈরি করতে চান, তাহলে কি ইসলাম কি মেনে না না মেনে? জোরে বলে, ইসলাম কি মেনে না না মেনে? পর্দা কি মেনে না না মেনে? বলেন, পর্দা কি মেনে না না মেনে? কিন্তু আবার অনেক মারা দেখবেন পর্দা করে না। বলেন না, বলেন না, অনেক মারা কি করে না? অনেক মারা পর্দা করে না। আসেনি? কথা কয় না রে? আপনাদের এলাকায় তো নেই মনে হয়। আপনাদের এলাকায় বেপর্দাশীল মহিলা আছে? দেখবেন যখন মারামারি হয় দেখবেন অনেক মা বোনেরা রাস্তায় এসে দাঁড়ায় থাকে। আসেনি? আসেনি? আবার স্বামী যদি গন্ডগোল করে, খেয়াল করেন, তাকান, সত্যি কথা সত্যি হলে বলবেন না, বলার দরকার নেই। এই কিসিমের অনেক মারা আছে, মনে করেন স্বামী গন্ডগোল করতেছে আর এক পুরুষের সাথে। কার সাথে? পাশের পাড়া প্রতিবেশীর সাথে। এটা দেন তো শাশি মনে করে খেপি গেছে, তাকান আমার দিকে, শাশি কি করিস? আরে কথা কয় না তো। শাশির মাথায় ছিল কাপড়, তাকান, শাশির মাথায় কি ছিল? কাপড়। তো শাশির তো মনে কর রাগ 102। কত? আপনাদের তো 100, ওনার কত? 102। শাশি মাথার থেকে কাপড় খুলি, মনে করেন মানে উড়না কাপড় খুলি, ও হাসছে না রে, কথা কয় না, কথা কয় না, ঠিক কিনা? এইরকম ভাবে একেবারে বান্দি মনে করেন চালে, কি বললি? কথা বলে না, কথা বলে না। আর দেখবেন কথায় কথায় আমার অনেক মারা আছে, বাড়ি আছে ঝাঁটা, কি আছে? কথা কয় না, কি আছে? ঝাঁটা নিয়ে তীরে যায় আরেকজন ভাইকে মারার জন্য। কথা কয় না, কথা কয় না। এবার স্বামী যদি বলে, এই তুই থাম, থাম, আসেনি, 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 হাত তুলে কথা কয় না, আসেনি, আসেনি। আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনাদের উদ্দেশ্য করে বলবো, আমার নবীজির জামানার
একজন অন্ধ সাহাবী ছিল, নাম ছিল উম্মে মাকতুম। নাম কি ছিল? উম্মে মাকতুম। অন্ধ, দেখতে পাইতো না। উম্মে মাকতুমের ঘরে আমার রাসূল বলেছে, উম্মে মাকতুম, একজন ব্যক্তি যাইতেছে। রাসূল কয়, তুমি এই মহিলার পাশ দিয়ে তুমি গেলে কেন? হুজুর, ও তো দেখতে পারে না। আমার রাসূল বলতেছেন, ও দেখতে পারে না, তুমি তো তাকে দেখতে পাও। কথা বলে না, ঠিক কি না? মা ফাতেমা কবর যখন হয়েছে, হযরত আলী কে বলে, আলী রে, আমারে কবর দিবা তুমি রাতের বেলায়। আমি রাতের বেলায় আমার কবর দিবা, আল্লাহর কোন বান্দা যেন টের না পায় দিনের বেলায় ফাতেমার কবর কোনটা। সুবহানাল্লাহ পড়েন, আর জোরে পড়েন সুবহানাল্লাহ। মা ফাতেমার কবর কোন জায়গায় হবে কেউ বুঝতে পারে নাই, কেউ বুঝতে পারে নাই। রাতের বেলায় মা ফাতেমাকে কবর দেওয়া হয়েছে। ফাতেমাকে কেন 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 ফাতেমা তোমার কবরটা কেন রাতের বেলায় হবে? মা ফাতেমা বলেছিল, দিনের বেলায় যদি আমার কবর হয়, অনেক যুবক আমার কবর গুলি দেখবে, পর্দার বরখিলাপ হবে। আমার রাতের বেলায় কবর দিবা, রাতের বেলায় যেন কবর দিলে দিনের বেলায় মানুষ বুঝতে পারবে না কোনটা মায়ের কবর কোনটা ফাতেমার কবর। শুধু তাই নয়, আমার পর্দার বরখিলাপ যেন না হয়, আমার কবরের পাশে আরো 2টা কবর তৈরি করবে। আল্লাহু আকবার কোন। কয়টা কবর? হাত তুলে কোন, হাত তুলে কোন, কয়টা কয়টা? মা ফাতেমা বলল, আলী রে, আমার কবরের পাশে নমুনা তৈরি করে আরো 2টা কবর তুমি তৈরি করবে। এই জন্য করবে, এই জন্য করবে, কারণ দিনের বেলায় যদি একটা কবর দেখে মানুষ বলবে এইটা ফাতেমার কবর। আমার কবরের পাশে আরো 2টা নমুনা করে, তার মানে তাবিজ করবে, উঁচু করে আরো 2টা কবর তুমি বানাবে, যেন মানুষ বুঝতে না পারে এইটা ফাতেমার কবর, এইটা অমুকের কবর। একটু চিৎকার করে চিন্তা করে বলুন তো দেখি, নবীজির কন্যা মা ফাতেমা যদি পর্দা নিয়ে এত চিন্তা করতে পারে, কবর পর্যন্ত যেন মানুষ চিনতে না পারে, তাহলে ওই মা যদি পর্দা না করে কবরের ভিতরে চলে যায়, আমার মাদেরকে বলবো 1000 বার 2টা জিনিস আপনার আমলনামায় রাখতে হবে। 1 নম্বরে সমিতি বন্ধ করতে হবে, আর 2 নম্বরে পর্দার বরখিলাপ করা যাবে না। এই 2টা কাজ যদি ঠিক রাখো, স্বামীর খেদমত যদি ঠিক রাখো, রমজান মাসের রোজা যদি তুমি ঠিক করে রাখতে পারো, আল্লাহর নবী বলেছেন একেবারে সোজা ওই মহিলার জন্য জান্নাত। একেবারে সোজা, একেবারে সোজা কি? এই 5টার ভিতরে আছে স্বামীর খেদমত। কার খেদমত? জোরে কোন, কার খেদমত? কিন্তু অনেক মারা রাতের বেলায় দেখবেন টেলিভিশন দেখে। কি দেখে? টেলিভিশন নেই তো আপনাদের এলাকায়? টেলিভিশন দেখে স্বামী যদি 1 গ্লাস পানি চায়, কি বলে? ওইখানে পানি আছে, ঢেলি খাও। কথা কয় না রে, কথা কয় না রে। ওখানে কি আছে? কয়, ও হোসেনের মা, 2টো ভাত দিবা? সারাদিন তোমার কাজ আছে, আমার কাজ নাই। কথা কয় না, কি কয়? তোমার কাজ আছে, আমার কাজ নাই। তোমার জন্য রাত 12টা পর্যন্ত বসে থাকবো আমি? ও রান্না করে, ভাত আছে, ওই হাড়ির ওপরে দেখবা একটু গোস্ত রেখেলাম তোমার জন্য, আর ওই মিক্স শেপের মধ্যে দিয়ে এখানে একটু মাছ ভাজি আছে। আরে কথা কয় না রে। শিখাই দিচ্ছে আবার, মানে ভাত বলতেছে খুলি খাও, তারপর শিখাই দিচ্ছে, বলতেছে ওই শোকেজের মধ্যে তোমার জন্য একটু মাছ ভাজি রাখাস, আর ওই হাড়ির ওই যে কি বলে কলসের মুখে দেখবে একটু ওই আগের দিনে সেই গোস্ত একটুখানে রাখা আছে। কথা কয় না, কথা কয় না। কয় পানি কনে, কয় পানি কনে আছে, কলের টাইনি খাও। কথা কয় না, কথা কয় না। এরকম চাষি তো আপনাদের এলাকায় নেই। কথা কয় না, নেই। আহা আহা মা, এই জন্য বলি স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। সুবহানাল্লাহ পড়তে পারলেন না আপনারা? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আমার কলিজার টুকরা মাদেরকে বলবো, মাদেরকে বলবো, মা স্বামীকে অমঙ্গল করো না, স্বামীকে অবজ্ঞা করো না। স্বামী দেখতে যত কুৎসিত হোক, স্বামী দেখতে যত খারাপ হোক, এটাই তোমার জন্য নিয়ামত। কথা বলে না, আরো আওয়াজ করে কয় না, ঠিক কিনা, ঠিক কিনা? আর আপনাদেরকে বলবো, আপনারা তো ভাই হয়েছেন, আপনাদেরকে বলবো বাবারা, দুপুর বেলায় কাম সেরে আসছেন বাড়িতে, আসার পরে দেখছেন দুপুর এখনো রান্না হয় না। কি হয় না? জোরে কোন, কি হয় নাই? রান্না হয় না। আমার নবীজি আয়েশাকে এসে দেখে, আয়েশা রে, এখনো দুপুর বেলায় রান্না হয় নাই।
আপনারা হলে কি করতেন? ছাটার বাড়ি আগে যেতেন, কিরে বিকাল 3টি বেজে গেছে এখন রান্না হয়নি, কারণ তুই কোন জায়গায় ছিলি? কথা কয় না, কথা কয়। 3টি বেজে পাড়ায় পাড়ায় ঘুরি বেড়াও, রান্না করনি কেন? আমার নবী রাগ করলেন না। আমার নবী এসে দেখে আয়েশা রে এখনো রান্না করে নাই, তরকারি কাটতেছে। আমার নবী রাগ করলেন না। আমার নবীজি মাথার এই যে ঘাড়ের ভিতরে তরবারি ছিল, ঘাড়ের থেকে তরবারি নামাইয়া দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার মা আয়েশার সঙ্গে তরকারি কাটা শুরু করে দিলেন। আর জোরে দেখেন এই বেলায় আপনার সুবহানাল্লাহ হয় না, জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে আমার নবী বুঝালেন গভীর রাত হয়ে গেছে, স্ত্রীকে ভালোবাসা বোঝাবেন কেমনে? আমার নবীজি ভালোবাসা এইরকম ভাবে দেখাইছেন। আপনি শাড়ি কিনে আনছেন, আপনি একটা পোশাক কিনে এনেছেন 500 টাকা দিয়া। আমার ভাইদেরকে বলবো, স্ত্রীকে বলবেন এই শাড়ি আমি কিনে এনেছি 1000 টাকা দিয়ে। আরে কথা কয় না রে, কত বলবেন? মারা শুনতিস নাই, কত বলবেন? 1000 টাকা বলবেন। এটা সুন্নাত, সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেছেন 3 জায়গায় মিথ্যা কথা বলা যায়। হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। কয় জায়গায়? আরো জোরে কর না, কয় জায়গায়? 3 জায়গায় মিথ্যা কথা বলা যায়, হাত নামান। 3 জায়গায়, যেই 3 জায়গায় মিথ্যা কথা বলা যায় তার মধ্যে 1 নম্বর হলো নিজের বিবিকে খুশি করার জন্য মিথ্যা কথা বলা যায়। কাকে খুশি করার জন্য? স্ত্রীকে খুশি করার জন্য। আপনি একটা জুতা কিনছেন, দাম নিয়েছি 100 টাকা, বললি চাকরি থাকবে আপনি? আরে কথা কয় না রে। যদি বলেন জুতো কত? 100 টাকা। ও আমার দাম তোমার কাছে 100 টাকা, কথা কয় না। কি বলবে? আমার দাম তোমার কাছে 100 টাকা। আপনি 100 টাকা জুতো কিনে পারেছি বলবেন শুনি যাও, শুনি যাও, সারা বাজার ঘুরি ঘুরি তোমার জন্য 1 জোড়া জুতো পাইছি, কথা কয় না। কোন বাজার? সারা বাজার। সারা বাজার ঘুরি ঘুরি 1 জোড়া জুতো পাই। দাম কত নেছে? আর বলি না, 1500 টাকা চাইলো। তা আমি দেখলাম আমার ভালোবাসার মানুষ, একটা জুতো কিনে দেবো। আমি কি কম বলতে পারি? বেশি বলিনি, ওই 1300 টাকা দিয়ে নিয়ে আসি। নেছে কত? 100। দেখুন কত কত। আরে কথা কয় না। নেছে কত? 100। বলিছেন কত? বলিছেন কত? 1300। বউ তখন বলবে ওরে সোনা মানিক, বাবারে বাবা, শরীর খেয়াল করেন। বউ তখন বলবে কি ব্যাপার, তুমি জীবনে তো এত দাম দিয়ে জুতো কেনার লোক না। স্বামী তখন বলবে আমি কি তাই কিনি নাই, আমি তো কিনিনি, কিন্তু তোমারে খুশি করার জন্য বলছি 1300। তখন স্ত্রী বলবে আচ্ছা শোনো, তুমি 1300 টাকা যদি, আমার তো বিশ্বাস হয় না। আচ্ছা ঠিক আছে। এবার পাশের বাড়ির শাস্তি দিতেছে, বলে কি ব্যাপার? এই দেখ আমার বয়স কি জুতো কিনে আনিছে 1300 টাকা দিয়ে। ও ভাবি তো চালাক, শাশি ভাবি বলতেছে কি করি হয়, এই জুতোর দাম সেদিন বাজারে শুনে আসলাম আমার কাছে 200 টাকা বলিছে। কথা কয় না, কথা কয় না। সেদিন আমি শুনি আসলাম আমার কাছে 200 টাকা বলিছে। ও জুতো তোর স্বামী 1300 টাকা দিয়ে কিনলো কি দিয়ে? ধরা পড়িস না, কথা ধরা পড়িস না। এবার বাঁচবেন কি করে? আমার রাসূল শিক্ষা দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন, নাই বলবো না, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী শিক্ষা দেয়, নবীর উম্মতেরা ওই সময় তোমার স্ত্রীকে খুশি করার জন্য স্ত্রী বলবে পাশের বাড়ির ভাবির কাছে শুনলাম এই জুতোর দাম নাকি 200 টাকা, ও দাম শুনিয়েছে, তুমি 200 টাকার জুতো 1300 টাকা দিয়ে কিনলি কি করি? আপনি তখন বলবেন সোনা চান, আমার সোনা পাখি তুমি শোনো, তোমার জুতো কিনতে গেছি আমি কি দরাদাম করতে পারি? আমার কাছে যা বলিস আমি তাই দিয়ে কিনে আনিছি। আল্লাহর নবী বলে গতকালকে রাত্রে যে স্ত্রীকে আমি 2টা খেজুর দিয়েছি ওই স্ত্রীকে আমি বেশি ভালোবাসি। আয়েশা বগল কামড় দেখায় আমারে বেশি ভালোবাসে। উম্মে হাবিবা কয় না আমারে বেশি ভালোবাসে। উম্মে সালমা কয় না আমারে বেশি ভালোবাসে। অন্য স্ত্রীরা বলে আমারে বেশি ভালোবাসে, কিন্তু কেউ কারোর সাথে কোনোটা কয় না, কারোর সাথে কোনোটা কয় না। এইবার সবাই আপনারা বলেন আল্লাহর নবী কি 2টা খেজুর একজনকে দিয়েছিল না সবাইকে? আরো জোরে কয় না। তাহলে মনে রাখবেন বন্ধু, আল্লাহর নবীজি
স্ত্রীদেরকে খুশি রাখতে এরকম ভাবে। এজন্য মনে রাখবেন আমার ভাইরা, মনে রাখবেন আপনার ভাইরা, এজন্য খেয়াল করে শোনানো রাখবেন। স্ত্রী যদি আল্লাহর নবী বলেছেন একজন স্বামীর কাছে সব থেকে পৃথিবীর বড় সম্পদ টাকা নয়, সুবহানাল্লাহ পড়েন, পৃথিবীর বড় সম্পদ বিল্ডিং নয়। আল্লাহর নবী বলেছেন পৃথিবীর বড় সম্পদ চেয়ারম্যান নয়, পৃথিবীর বড় সম্মানিত ব্যক্তি এমপি নয়, পৃথিবীর বড় সম্পদ 100 তলা বিল্ডিং এর মালিক নয়, পৃথিবীর বড় সম্পদ 100 বিঘা জমির মালিক নয়। আল্লাহর নবী বলেছেন পৃথিবীর সবথেকে বড় সম্পদ হলো একজন নেককার স্ত্রী। সুবহানাল্লাহ পড়েন। কি স্ত্রী? কি স্ত্রী? নেককার স্ত্রী। এইবার এই নেককার স্ত্রী যদি সাথে থাকে আপনার জীবনখানা জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। জীবনখানা কি হয়ে যাবে? জান্নাত হয়ে যাবে। আমার ভাইরা, আজকের এই মাহফিল আমার মা বোনেরা অনেক সহযোগিতা করেছেন, আপনারাও করেছেন। এই মাহফিল প্রতি বছর হলে আপনাদের কোনো সমস্যা আছে? একটা হাত তুলে কয় না আছে? আছে, কোনো সমস্যা নেই আমার ভাইরা। এজন্য আমি আপনাদেরকে বলবো, মাহফিলে এসেছেন, এখান থেকে এই আজকের যে কথাগুলি বললাম অল্প সময়ে, আমাকে দীর্ঘ সময় দিয়েছেন, এই দীর্ঘ সময় দেরি করে আমি আপনাদের মঞ্চে উঠেছি, এই জন্য লম্বা সময় আপনাদেরকে আর কষ্ট দিচ্ছি না। শুধু এতটুকু বলতে চাই, আজকের এই মাহফিল থেকে আমরা শিক্ষা নিয়ে যাব। আল্লাহ পাক যেন এই মাহফিলটাকে আমাদের জীবনের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেয়। বলেন আমিন। আরো জোরে বলবেন না আমিন? আরো জোরে বলেন আমিন। এইবার সর্বশেষ একটা হাত তুলবেন, সত্যি কথা বলবেন। 20 সময় দেনমোহর শোধ করেছেন কেনা? কেটে হাত তোলেন, হিসাব কিতাব করে হাত তুলেন, বলো। 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন, 9 জন, তারা বেরিয়ে গেছে। আচ্ছা, হাত নামান, হাত নামান। এবার শোনেন, এই দুইটা কথা শুনবেন, এইটা আমল নিয়ে বাড়ি যাবেন। আমি এতক্ষণ ওয়াজ করছি, আর এখন একটা ছোট্ট আমল দিচ্ছি। আমলটা কি বলবো? কথা বলেন, আমলটা কি বলবো? এতক্ষণ ওয়াজ করছি, এখন ছোট্ট এই আমলটা নিয়ে বাড়ি যাবেন। দেনমোহর শোধ করেন নাই এমন মুসলমান আছে না নাই? বলেন না, আছে না নাই? মা বোনেরা খেয়াল রাখবেন, দেনমোহর শোধ না করা পর্যন্ত স্ত্রীর দেহে স্পর্শ করা হারাম। কথা কয় না? স্পর্শ করা হারাম। এইবার শোনেন, দেনমোহর বান্ধিছেন 1 লাখ। কত? জোরে কয় না কত? বান্ধিছেন 1 লাখ। 1 লাখ বান্ধার পরে রাতের বেলা স্ত্রীকে বলতেছেন, হাগা, আরে শোনো, তুমি তোমার শোনাবা কি? তা ওই দেনমোহর আর টাকা পয়সা কি সারা জীবন তো তুমি আমার থাকবা? তো ওই একটা আংটি দিলাম, ইতি তুমি সই বই নাও, মাফ করে দাও। ইতি সই বই নাও, মাফ করে দাও। স্ত্রী আপনাকে ভালোবাসলো, ভালোবাসা দিয়ে কি করলো? আমি তোমাকে মাফ করে দিলাম। আচ্ছা, আপনারা বলেন তো, স্ত্রী কি মাফ করেছে? বোঝেন না আপনারা? স্ত্রী মাফ করেছে? করে নাই। এবার বলেন কেন করে নাই? উনি তো বলেছে জবান দিয়ে মাফ করেছি। উনি বলেছে না? কথা কয় না? বলেছে না? উনি বলেছে না মাফ করেছি, কিন্তু উনি মাফ করেন না। কেন? কোনোদিন যদি আপনার সাথে আপনার স্বামীর স্ত্রীর গন্ডগোল হয়, কোনো কারণে যদি তালাক হয়ে যায়, দেনমোহরের টাকা কি চায় না মাফ করে দেয়? একটু কথা আসতে বললেন কেন? জোরে বলেন আপনারা। যদি স্বামী এবং স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়, কোনো কারণে তালাক হয়ে যায়, তখন কি ওই স্ত্রী দেনমোহরের টাকা চায় না মাফ করে দেয়? টাকা চাই। আচ্ছা, এইবার বাসর রাত্রে কি হয়েছিল এবার বলেন। বাসর রাত্রে দিয়েছিলেন আংটি, দিয়ে বলেছিলেন তুমি আমারে মাফ করে দাও, স্ত্রী আপনাকে মাফ করেছিল। এইবার যখন তালাক হয়ে যায়, তখন স্ত্রী বলে তুমি আমার দেনমোহরের টাকা দাও, আমি চলে যাচ্ছি। খোদার কসম, তার অর্থ হলো এই, আপনার স্ত্রী আপনার দেনমোহর মাফ করে নাই। কথা কয় না? কথা কয় না? ঠিক কি না? সুতরাং আপনি এতদিন যে আপনার স্ত্রীর সঙ্গে আপনি বসবাস করেছেন, এটা আপনার কি জায়েজ না না জায়েজ হইতে চিন্তা করেন, একটু চিন্তা করা যায়। আমি নিজে ঢাকা কলেজ থেকে ইসলামিক হিস্টোরি অ্যান্ড কালচারে আমি অনার্স মাস্টার্স করেছি। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় থেকে মুফতি কমপ্লিট করেছি। তাফসীর নিয়ে পড়েছি, ফিকহ নিয়ে পড়েছি। আমি কোরআনের হাফেজ। ঢাকাতে আমার 2টা মাদ্রাসা, গ্রামে 1টা মাদ্রাসা। এরপরে ঢাকা মিরপুর 2 নম্বর জনকল্যাণ মসজিদের জামে মসজিদের খতিব। আমি পড়াশোনা করে মুফতি পড়ে সার্টিফিকেট নিয়ে তারপরে কথা বলছি আপনাদের সাথে। আপনি বিবেক দিয়ে চিন্তা করেন, আপনার স্ত্রীর দেনমোহর শোধ করেছেন কিনা?
কথা বলেন। তার মানে হলো এই, আমি আমার মাদেরকে বলবো, মেয়েকে যখন বিয়ে দেবেন, বা আপনার স্বামীর সঙ্গে যখন আপনার বন্ধনে, বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, আপনি 10,000 টাকা যদি দেনমোহর করেন, 10,000 টাকাই পরিশোধ করতে হবে। কথা কয় না। যদি 1 লাখ টাকা দেনমোহর হয়, 1 লাখ টাকা পরিশোধ করতে হবে। মাপ বলে কোনো শব্দ নাই। একটু হাত তুলে কোন, একটু হাত তুলে কথা বলেন, মাপ বলে কোনো শব্দ, একটু জোরে কর না, মাপ বলে কোনো শব্দ নাই। আপনার স্ত্রী আপনাকে মাফ করলে, বিবাহ বিচ্ছেদ হলে ওই কাবিনের টাকা চাইতো না। তার অর্থ হলো এই, ক্ষণিকের জন্য আপনাকে মাফ করেছে। আমি আমার মাদেরকে বলবো, যদি এই ভুল করে থাকেন, আজকে স্বামীর কাছে যাবেন আর বলবেন আমার দেনমোহরের টাকা কই। কথা কয় না। আজকে বলবেন দেনমোহরের টাকা কই। দেনমোহরের টাকা পরিশোধ করবেন, এরপরে আপনি আপনার স্বামীর সাথে সংসার করবেন। না হলে আপনার বিবাহের মধ্যে গন্ডগোল আছে। কথা কয় না। মাপ বলে কোনো শব্দ নাই। আপনার দেনমোহরের টাকা 10,000 হোক আর 10 লাখ হোক আর 10 টাকা হোক, দেনমোহরের টাকা পরিপূর্ণ পরিশোধ করতে হবে। কথা কি আমার? কথা কয় না, কথা আমার। মাপ বলে কোনো শব্দ নাই, কথাটা মাথায় রাখবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করে। সকলে বলেন আমিন। এবার সবাই হাত তোলেন, দোয়া করবো। একটু হাত তোলেন সবাই হাত তোলেন। এবার হাত নামিয়েছেন তো সবাই? আচ্ছা, এবার আজকের এই মাহফিলে আপনারা সবাই এসেছেন, তো কোরআনের মাহফিলের জন্য দোয়া করবেন। এই মা বোনেরা যারা এসেছেন, আমরা সকলের জন্য দোয়া করব। এই মাহফিলের জন্য, এই মাদ্রাসার জন্য, এলাকাবাসীর জন্য আমরা দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেয়। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা সকলে আজকের মাহফিল থেকে দোয়া নিই, পিতামাতার জন্য দোয়া করে আমরা এখান থেকে বিদায় নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন। আমারই কথা কাজে ছন্দ, যদি লাগে কারো বন্ধ, হয় যদি দ্বন্দ্ব, আমারই সুর আমারই গান হবে না কোনোদিন বন্ধ, আমারই কথা কাজে ছন্দ, যদি লাগে কারো বন্ধ, লাগে যদি দ্বন্দ্ব, আমারই সুর আমারই গান, সবই যে আল্লাহরই জন্য, সবই যে নবীজির জন্য। হাত তুলে বলেন না আল্লাহ।